सरसीना दरबार शरीफेर 135तम इसाले सवाब महफिलेर आजकेर सद्दभजन आमिर हिजबुल्लाह शेखुना व मुर्शिदुना हजरत पीर साहेब केबला मदजुल आली এই গভীর রাতে আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি হযরত পীর সাহেব কেবলার নির্দেশক্রমে। মহাগ্রন্থ আল কোরআনের দুটো জায়গা থেকে আপনাদের কাছে আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের প্রথম যেটি সেটি ছিল ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন তুমি ওয়াত্তাবি অর্থাৎ হে নবী হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাই যারা আল্লাহর পথে নিজেকে অর্পণ করেছে সেই অর্পণকৃত ব্যক্তির পথ অবলম্বন করুন। তার অর্থ হলো পবিত্র কোরআনের আয়াত এটি হচ্ছে আল ইবরাত বিউমুমিল লাফজ লা বিখুসুসিস সাবাব। পবিত্র কোরআনের কোনো আয়াত কোনো শানে নজুলের গণ্ডির মধ্যে আবদ্ধ নয়। পবিত্র কোরআনের আয়াত সর্বকালের জন্য এবং সাধারণভাবে সকলের প্রতি পবিত্র কোরআনের এই নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে তোমরা সেই ব্যক্তির পথ অনুসরণ করো যিনি আমি আল্লাহর প্রতি তার নিজেকে রুজু করেছে, আমি আল্লাহর প্রতি অর্পণ করেছে। সম্মানিত সুধী, আল্লাহর প্রতি নিজেকে অর্পণ করা এটা সাধারণ ব্যাপার নয়, এটি অত্যন্ত জটিল এবং একটি কঠিন ব্যাপার। একজন মানুষ আরেকজন মানুষকে অনুসরণ করতে পারে। আমাদের এই পৃথিবীতে আমরা দেখি ভক্তবৃন্দরা অনুসরণীয় ব্যক্তিকে তারা অনুসরণ করে থাকে কোনো একটি গুণের কারণে, কিন্তু এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে যারা জীবন উৎসর্গিত করেছে সেই জীবন উৎসর্গিত মানুষগুলোর পথ ধরার জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন। সেই উৎসর্গিত মানুষগুলো কারা? সমাজের মধ্যে লক্ষ মানুষের সমাবেশ, হাজার হাজার লক্ষ মানুষ তারা দাবি করছে যে পৃথিবীর মধ্যে তারা সেরা, তারা দাবি করছে যে তারাই শুধুমাত্র পৃথিবীর মধ্যে আল্লাহর একমাত্র পেয়ারা বান্দা। এই হাজার লক্ষ মানুষের মধ্য থেকে সঠিক মানুষটিকে বের করে নেওয়া এটি একটি জটিল এবং কঠিন ব্যাপার। এই জটিলতা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে পবিত্র কোরআন আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী আমাদের সেই মহান ব্যক্তিকে খুঁজে বের করা। আমি নিঃসন্দেহে বলতে চাই জাগতিকভাবে নানাভাবে মানুষ সংস্কার করছে, কিন্তু একটা মানুষকে পিওর আল্লাহমুখী করার জন্য যে সংস্কার দরকার, যিনি সংস্কার করেন তাকে মুজাদ্দিদ বলে। আর প্রতি 100 বছর মাথায় আল্লাহ তাআলা একজন মুজাদ্দিদ পাঠান। আমি দীর্ঘদিন ধরে এই মজলিসে এই জায়গায় আপনাদের সামনে বক্তব্য রেখেছি। আমার খুব মনে হচ্ছে যে আল্লাহ তাআলা বর্তমান হযরত পীর সাহেব কেবলা তাকে আল্লাহ তাআলা আমাদের জন্য মুজাদ্দিদ হিসাবে তিনি আমাদের জন্য কবুল করেছেন। সবাই হাত উঁচু করে বলেন আলহামদুলিল্লাহ। মুজাদ্দিদ ওই ব্যক্তিকেই বলা হয় যিনি যুগ সংস্কারক। যুগের যেই বিষয়গুলো তিনি উত্থাপন করেন যেটা সাধারণত কোনো মানুষের মাথার মগজে মাথার চিন্তায় থাকে না, এমন এমন কিছু জরুরি বিষয় যেগুলো সংশোধন করা প্রয়োজন। অনেকে ভয়ে সংশোধন করে না, কথা বুঝতে পারছেন? অনেকে কোনো ত্রুটি দেখার পরও ভয়ে কি করে না, সংশোধন করে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন রাহবার দিয়েছেন যেই রাহবারের জবান
তার পূর্ব 3 জন মহান পুরুষ যারা সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছেন, পৃথিবীর মধ্যে যারা কুতুবুল আলম মুজাদ্দেদে জামান হিসেবে পরিচিতি লাভ করেছেন, তাদেরই রক্ত এবং আধ্যাত্মিক শক্তিতে গড়া আমাদের বর্তমান পীর সাহেব হুজুর কেবলা। কি বলেন, এতে কোনো সন্দেহ আছে? বর্তমান যুগের সাহসী একজন বীর সৈনিক, যেভাবে কথা বলতে পারে না, কিন্তু আজকে আমরা সেই আমাদের পীর সাহেব কেবলার, আমির হিজবুল্লাহর মুখ থেকে যে বাণীগুলো আমরা শুনছি, যতই শুনি ততই আমাদের কাছে নতুন নতুন মনে হয়। কি বলেন? অনেক ঘটনা আমার জানা আছে, অনেক ঘটনা আমরা জানি, কিন্তু তারপরও তার জবান থেকে ওই ঘটনাগুলো আসতেছে এমন এক রঙে, এমন এক ঢঙ্গে, এমন এক সুন্দর উপস্থাপনার মাধ্যমে, যে যার কারণে আমরা অবাক হয়ে যাচ্ছি যে আল্লাহ তাআলা স্বয়ং তার সিনাটাকে মদিনা মুনাওয়ারার রওজা মোবারকের সাথে সংযুক্ত করে এমনভাবে জারি করে রেখেছেন, বদরের যুদ্ধে যেমন প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীরা 313 জন সৈনিকরা, তাদের 8 জনে মিলে একটা লাঠি ছিল, তারা যেমন ভয় পান নাই, সংখ্যায় তারা কম ছিলেন। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা, তোমরা সংখ্যায় কম ছিলে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদেরকে সাহায্য করেছি। খোদাই মদদের উপরে ভিত্তি করে আজকের এই সরসিনা দরবার শরীফ থেকে যে কথাগুলো আমরা শুনতে পাচ্ছি, সেই কথাগুলো ঠিক আমার কাছে মনে হয় এরকম এক একটি কুরআনো মানিক, এমন মূল্যবান কথা, যে একটি কথার ওজন এত ভারী যে হিমালয় পর্বতেরও ওজন এত বড় না। হাত উঁচু করে বলেন আলহামদুলিল্লাহ। যারা শুয়ে আছেন একটু একটু বসেন না, অল্প সময়। আমি আপনাদের কাছে বলতে চাই, আমার সম্পর্কে আপনারা জানেন, আমার দরবার হলো সরসিনা, আমার প্রিয় দরবার হলো কি? সরসিনা। এই প্রিয় দরবারটির সাথে আমার সম্পর্ক কেমন হওয়া উচিত? আমি বানিয়ে কিছু বলছি না, সত্য কথা বলতে হবে। পৃথিবীর টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালারা আজকে যে বক্তব্য দেয়, সেই তুলনায় কি চমৎকার গোল টুপি এবং গোল জামার এক চমৎকার মুজাদ্দেদ আমাদের মাঝে আল্লাহ উপহার দিয়েছেন, যার নিঃসৃত বাণী, যার পবিত্র কণ্ঠ আমাদের হৃদয়ের মধ্যে এমন এক ঢেউ সৃষ্টি করে যে আধ্যাত্মিকতার জগতের ভিতরে আমরা মনে হয় সাঁতার কাটছি, আধ্যাত্মিকতার জগতে মনে হয় আমরা সেখানে নিজেকে অবগাহন করছি, নিজেকে বিলিয়ে দিয়ে নিজেকে মনে হয় একটি উৎসর্গিত মানুষ হিসাবে, একজন ভাগ্যবান ব্যক্তি হিসাবে আমাদেরকে মনে হয়। সরসিনা দরবার এটি সারা পৃথিবীর মধ্যে একটি হক্কানি দরবার। যদিও আমি বলেছি যে বাংলাদেশের মুসলমানদের আধ্যাত্মিক সংসদ হলো সরসিনা দরবার, মনে রাখবেন। এটা আধ্যাত্মিক কি সংসদ। এই সংসদের স্পিকার, এই সংসদের অলি সম্রাট, তিনি যে বক্তব্য দেন, সেই বক্তের কাছে জাগতিক সংসদের যারা বড় বড় মন্ত্রী, বড় বড় রাষ্ট্রের দায়িত্বে নিয়োজিত আছেন, তারা এখানে এসে বাধ্য হন ওই অলির কথাটি রাখতে এবং সেই অনুযায়ী দেশের আইনকে প্রণয়ন করতে। সহি মুসলিমের হাদিস রয়েছে, সহি মুসলিম শরীফে বলা হয়েছে, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আল্লাহর এই জমিনে এমন কিছু বান্দা আছেন, তিনি যখন কিছু বলে ফেলেন তখন তার বলাটা এত শক্তিশালী হয়, তখন ওই বলাটার কাছে মানুষের জ্ঞান
মানুষের বিজ্ঞান, মানুষের চিন্তা চেতনা, মানুষের শক্তি সবকিছু পরাজিত হয়ে যায়। ওই মহান ওলি মুখ থেকে যাই বলেন তাই সে মেনে নেয় এবং এটাকেই সে বাস্তবায়ন করে। ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি মান, সহিহ মুসলিমের হাদিস। কোথায়? তাহলে তো মনে করবে যে এটা ভুয়া হাদিস। নিজের পীরকে বড় করা নয়, বাস্তবতা। যারা বলেন নিজের পীরকে বড় করা নয়, বরং কি বাস্তবতা। আমাদের অবস্থান কেমন হওয়া উচিত? এই সময়কালে এই ধরনের কোনো বক্তব্য আমরা কখনো ইউটিউবে, কখনো ফেসবুকে, কোথাও কারো কণ্ঠে আমরা শুনতে পাই না। ঠিক কিনা? আরো একটু হাত উঁচু করে বলেন ঠিক কিনা। সম্মানিত সৌদি, দোচালা গোলপাতার একটা ঘর থেকে আজকের এই সারসিরা দরবার। কথা বলেন। সুন্দরবনের গোলপাতা, এটা দিয়ে তৈরি দোচালার একটা ঘর। আর সেই ঘরের মধ্যে খানকা করলেন এই এলাকার একজন মহান ব্যক্তি, যার দাদা এবং বাবা ছিলেন সুফি। কি ছিলেন? সুফি। সুফি তাদেরকেই বলে, সুফি মানে পরিষ্কার, সুফি মানে পবিত্র, সুফি মানে কালিমা মুক্ত, সুফি মানে অভিযোগ মুক্ত। সুবহানাল্লাহ বলেন না? সুফি মানে কি? অভিযোগ মুক্ত, যার নামে কোনো অভিযোগ নাই, যার নামে কোনো আপত্তি নাই, সামাজিকভাবে সর্বক্ষেত্রে যাকে সম্মানের সাথে সর্বস্তরের মানুষ গ্রহণ করে, এই মানুষটাই কিন্তু সুফি। আর এই সুফিত্ব, আমি সুফিবাদের কথা বলছি না, যারা সুফিবাদকে রিচার্জ করে তারা ভিন্ন ধরনের মানসিকতা। তারা বলে মানুষের দেহটা হলো একটা মন্দির আর তার আত্মাটা হলো এটা দেবতা। অতএব দেহের মন্দিরে আত্মা দেবতাকে তারা পূজা করার জন্য একতারা নিয়ে গান গায়। কথা বলেন না? একতারা নিয়ে কি গান গায়? পুরুষ এবং মহিলা, যেখানে ইসলামের শরীয়তের বিশাল পর্দার বিধান, আর সেটাকে লঙ্ঘন করে কোন রকম বিবাহ শাদী ছাড়াই তারা তাদের এই বৈরাগ্য জীবন যাপন করে। এই বৈরাগ্য জীবন, এই সুফিবাদকে ইসলাম কখনো সমর্থন করে না। ইসলামের তাসাউফ হচ্ছে, এই মধ্যে মুজাহিদ আমির হিজবুল্লাহ, তার শ্রদ্ধেয় পিতা বাহারে শরিয়ত হযরত শাহ সুফি শাহ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই, পীরে মরহুম হযরত শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই, দাদা হুজুর কিবলা হযরতে নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইয়ের মতো ব্যক্তি, যাদের তাসাউফের মধ্যে কোনো খুঁত নাই। কথা কি বুঝতে পারছেন? তাসাউফ হচ্ছে একটা পরিষ্কার জিনিস। আমি এ কারণে আপনাদের কাছে এই কথাগুলো বলছি। তাসাউফের এই সাধনায় যখন কোনো ব্যক্তি আত্মনিয়োগ করেন, তাকে তাহান্নুস করতে হয়। কি করতে হয়? তাহান্নুস। আপনি কি শুনতেছেন? হাত উঁচু করে বলেন তো, শুনতেছেন? তাদের তাহান্নুস করতে হয়। আর সেই তাহান্নুস, এটা আমার নিজের কথাই নয়, সহিহ বুখারীর প্রথম পৃষ্ঠায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নিরিবিলি জায়গা, তার অন্তরে নিরিবিলি জায়গায় থাকার একটা ভালোবাসা তৈরি করে দিলেন। তিনি এখন লোকালয়ে থাকতে চাচ্ছেন না। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, তিনি একাকী একটি নিরিবিলি জায়গায় থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরিবিলি জায়গা তিনি বেছে নিলেন হেরা পর্বত। হেরা পর্বতের উচ্চতা হলো 2100 ফিট। সম্মানিত সুধী, পাহাড় এবং পর্বত এই দুটোর শব্দের মধ্যে পার্থক্য আছে। পাহাড় বলে যেটা 700 ফিটের নিচে, যে উঁচু শৃঙ্গ অথবা যে উঁচু টিলা, এটা যদি 700 ফিটের নিচে হয় তাহলে পাহাড়, আর 700 ফিটের উপরে যদি হয় তাহলে পর্বত। তাকে কি বলে?
পর্বত বলে। তাহলে পাহাড় আর পর্বতের মধ্যে কি আছে? পার্থক্য আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই 2100 কদম বা 2100 ফিট উপরে উঠার পরে তারপর 70 হাত নিচে যে গুহাটিতে তিনি মোরাকাবা করতেন, আল্লাহর ধ্যানে ব্যস্ত থাকতেন। মোরাকাবা আমরা করি। মোরাকাবা শব্দ শুনেছেন আপনারা? মোরাকাবা কাকে বলে? মোরাকাবার বাংলা কি? মোরাকাবার বাংলা হচ্ছে পর্যবেক্ষণ করা। কথা বুঝে গেছে? আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহর রাকিব যে নাম, সেই নামটার সাথে মোরাকাবার সম্পর্ক আছে। অতএব যে ব্যক্তি মোরাকাবা করে, সেই মোরাকাবাকারী মানুষটার মধ্যে আল্লাহর ধ্যান থাকতে হবে, না হলে সে মোরাকাবার উপযুক্ত ব্যক্তি হবে না। কথা কি বোঝা গেছে? মোরাকাবা হতে গেলে রাকিব যিনি, কথা বলেন না, যিনি আল্লাহ, কতক্ষণ না, যিনি রাকিব, সেই রাকিব আল্লাহর ধ্যানে তাকে আত্মনিয়োগ করতে হবে। আর আল্লাহর ধ্যানে যিনি আত্মনিয়োগ করেন, তাকে 3টা জিনিস সবসময় বিবেচনায় আনতে হবে। 3টি জিনিস তার বিবেচনায় থাকতে হবে। এই 3টি জিনিসের মধ্যে একটি হলো যে আল্লাহ আলিম, এটা তার বিশ্বাসে আনতে হবে। মোরাকাবার মধ্যে তার 3টে জিনিসকে আয়ত্ত করতে হবে। মোরাকাবার মধ্যে বিশেষ পর্যবেক্ষণ, তার মানে পর্যবেক্ষণ শব্দের অর্থ হচ্ছে দেখা। পর্যবেক্ষণ শব্দের অর্থ হচ্ছে ধ্যানে কোনো কিছুর অন্বেষণে মত্ত হয়ে যাওয়া। যেহেতু মোরাকাবা শব্দটি রাকিব, এর যে মাদ্দা, এর যে বর্ণমালার সংখ্যা, তার সাথে এটার মহান সম্পর্ক, মহা সম্পর্ক। অতএব আল্লাহর ধ্যানে, আল্লাহর সন্ধানে যে মানুষটি নিরিবিলি তাকে খুঁজতে থাকে, কথা বুঝতে পারছেন, তার এই কর্মটাকে বলে মোরাকাবা। আপনি কথা বুঝতে পারছেন? যিনি এই মোরাকাবা করেন, মোরাকাবা করতে গেলে তাকে 3টে জিনিস, তার চিন্তাধারার মধ্যে 3টি জিনিসকে জয় করতে হবে। 3টি জিনিসকে জয় না করলে কখনো মোরাকাবা হবে না। এই 3টি জিনিসের মধ্যে একটি হলো যে আল্লাহ যে আলিম, আল্লাহ যে জানেন, আল্লাহর যে জানার ক্ষমতা আছে, এই জিনিসটাকে রপ্ত করতে হবে। আমি উদাহরণ দিয়ে আপনাদের কাছে বলবো, একেবারে সহজ হয়ে যাবে পানির মতো। কথা বুঝতে পারছেন? তার ধ্যানের মধ্যে থাকতে হবে যে আল্লাহ কি আলিম, তার ধ্যানের মধ্যে থাকতে হবে আল্লাহ সামি', তার ধ্যানের মধ্যে থাকতে হবে যে আল্লাহ বাসির। কথা বলেন না? তাহলে আলিম, সামি' এবং কি বাসির। আপনারা কি সবাই শুনতেছেন? আরেকবার হাত ওঠান দেখি, শুনতেছেন তো? এই কথাগুলো নিয়ে যাবেন। আলিম, আপনার ধ্যানের মধ্যে থাকতে হবে যে আল্লাহ আমার কাজটাকে তিনি জানেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হেরা পর্বতে 2100 ফিট উঁচু থেকে নিচে 70 কদম নিচে যেখানে তিনি বসে বিশেষ মোরাকাবায় ব্যস্ত ছিলেন। আজকের আমাদের পীর সাহেব হুজুর কেবলা বারবার সেই হেরার মোরাকাবার কথা বলছিলেন। এই জায়গাটি তিনি বেছে নিয়েছেন কেন? এই জায়গাটি বেছে নিয়েছেন এ কারণে, যখন 6 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান সৈয়দা আমেনা যখন ইন্তেকাল করেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদার লালনে তিনি এসেছিলেন, দাদার অধীনে তিনি এসেছিলেন। দাদা তার দায়িত্বে এই নাতিকে নিয়ে তিনি তার লালন পালনের দায়িত্ব পালন করতেন। দাদা ছিলেন হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের উপরে আমলকারী ব্যক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা তিনি ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের উপরে আমলকারী, সেই ওজিফার উপরে আমলকারী ব্যক্তি ছিলেন। এই জন্য তার দাদা তিনি কখনো নিজে কাবা ঘরের সামনে 360টি মূর্তির পূজা হয়, কিন্তু দাদা খাজা আব্দুল মুত্তালিবকে ওই পূজারীরা কখনো তাদের মতে নিতে পারে নাই। পূজারীরা কোনোদিন খাজা আব্দুল মুত্তালিবকে তাদের দলভুক্ত করতে পারে নাই।
হযরত খাজা আব্দুল মুত্তালিব তিনি ওই 360টি মূর্তির পূজার মাঝখানে তিনি কাবা ঘরের এতেকাফ করতেন, কাবা ঘরের ইবাদত করতেন। 360টি মূর্তির পূজা, তার মানে একদিনে যে মূর্তির পূজা, পরদিন সেই মূর্তির পূজা হতো না। 360 দিন মূর্তি পূজা হলে তারা মনে করত যে একটা বছর তারা পার করেছে, এই জন্য তারা বছরের হিসাব করত 360 দিন। তাদের বছরের হিসাব হতো কত? 360। তার মানে 360টি মূর্তি। এই 360টি মূর্তির পূজা, আজকের যে মূর্তিটার পূজা হতো কালকে আরেকটার, পরদিন আরেকটার, বাই সিরিয়াল 360টি মূর্তির পূজা শেষ হলে তারা মনে করতে একটা বছর তারা পার করেছে। তার মানে পূজা দিয়ে তাদের দিন শুরু, দিনের গণনা শুরু, বছরের গণনা শুরু, আবার পূজা দিয়ে কি শেষ। কথা বুঝেন নাই? এই 360 সংখ্যাটাকে নিয়ে পৃথিবীতে 365 দিনে বছর হয়, 360 দিনে বছর হয়। আর আমরা যারা মুসলমান, আমরা শশী শ্রাবণ বর্ষ পালন করি। শশী শ্রাবণ বর্ষর অর্থ হচ্ছে যে আমরা চান্দ্রবর্ষ অর্থাৎ চাঁদের হিসাবে, ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, আমাদের জন্য চাঁদকে আল্লাহ তাআলা একটি চিরস্থায়ী ক্যালেন্ডার বানিয়ে দিয়েছেন। অতএব চাঁদের হিসাব অনুযায়ী আমাদের বছর হবে 354 দিনে। কত? 354 দিনে। আমাদের শতকরা 98টি ইবাদত চাঁদের সাথে জড়িত। হজ বলেন, রমাদানের রোজা বলেন, কথা বলেন, ঠিক এমনি করে আরো অন্যান্য লাইলাতুল কদর, কতক্ষণ শবে কদর, শবে বরাত, এই সব কিছু ইবাদত এগুলো চাঁদের সাথে জড়িত। সূর্যের সাথে আমাদের শুধু নামাজের ওয়াক্তের কিছু অংশ জড়িত। কথা কি বুঝতে পারছেন? অতএব সম্মানিত সুধী, 354 দিনে আমাদের বছর হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলেছিলেন যে আল্লাহ, বছরের হিসাবটা হবে কিভাবে? আল্লাহ তাআলা বলেন যে বছরের হিসাবটা হে নবী আপনাকে বলে দিচ্ছি, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী আমি আপনার জন্য 12 মাসে বছর দিলাম। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে এটি আইনে পরিণত হয়ে গেল। কোনো দেশে এখন 11 মাসে বছর হয় না, কোনো দেশে এখন 13 মাসে বছর হয় না, বছর হয় কত? 12 মাসে বছর হয়। যদিও নাসির কথা বলা আছে, সেটা বাতিল হয়ে গেছে। সম্মানিত সুধী, 12 মাসে বছরের ঘটনা যেদিন আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন সেদিনেই তিনি ঠিক করে দিয়েছেন। কথা কি বোঝা গেছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি 12 মাস, মাসের হিসাব হবে কিভাবে? এটা 40 দিনে মাস হবে না, 50 দিনে মাস হবে, সেটা আল্লাহ তাআলা বলে দিলেন যে চাঁদ যেটা, ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস, এর দ্বারা আল্লাহ তাআলা বলে দিলেন যে চাঁদের অমাবস্যা এবং চাঁদের পূর্ণিমা দুটোকে মিলিয়ে দেখা যাবে যে সেখানে 29 অথবা 30 দিনে কি হবে? মাস হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলেছিলেন যে আল্লাহ মাসটাকে ছোট করে দেন। আল্লাহ বলছেন ঠিক আছে দিয়ে দিলাম, ছোট করে এটাকে সপ্তাহ বানাই দেই। আর সপ্তাহ বানাতে গেলে কিভাবে শুরু হবে তাও কোরআন বলে দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। কথা খেয়াল করছেন? এখানে জুমা, এই জুমাটাকে আবার হিসাব করতে গিয়ে পবিত্র কোরআন মজিদ সহ কোরআনে ইয়াউমুস সাবতের কথা বলা আছে। ইসলামের বারের যে সংখ্যাটা, বার, এটা যে সংখ্যাটা আসছে ইয়াউমুস সাবত, সংখ্যা পরে আসে, দিন আগে আসে। ইয়াউমুল ইসনাইন, ইয়াউমুস সালাসা, ইয়াউমুল আরবা, ইয়াউমুল খামিস। আর এটা যখন ফার্সি ভাষায় নেওয়া হয় তখন এটা হয়ে গেছে উল্টাটা, সেটা হচ্ছে সোমবার, এক সোমবার, দো সোমবার, সে সোমবার, চাহার সোমবার, পাঞ্জে সোমবার, জুমা। আবার এটা যখন উর্দু ভাষায় চলে গেছে তখন হয়ে গেছে শনিচার, ইতওয়ার, পীর, মঙ্গল, বুধ, হ্যাঁ, এই যে জুমেরাত, জুমা। আবার এটাকে সম্রাট আকবর বাংলা বানায় ফেলছে, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, এগুলো সব এক একটা মূর্তির নাম। কথা বলছেন? আজ পর্যন্ত আমরা এই বিষয়গুলোকে খুব গভীরভাবে গবেষণা করে দেখি না যে আমাদের মধ্যে যদি এই সমস্ত আল্লাহর ওলি না আসতেন, এই ধরনের মুজাদ্দিদের যদি শুভাগমন না হতো,
তাহলে আমরা আল্লামা ইকবালের সেই কথাটির ভিতরে থাকতাম। আল্লামা ইকবাল বলেছেন, हमसे पहले थे ये दुनिया का मंजर, हमसे पहले थे ये दुनिया का मंजर, कहीं माबूद थे हजर और कहीं मसजूद थे शजर। আল্লাহ, ঈমান আনার কারণে আপনার সাথে যে বন্ধুত্ব তৈরি হয়েছে, তাতে করে আমরা বুঝেছি আপনি আমাদের আল্লাহ, আপনার প্রচণ্ড ক্ষমতা। কিন্তু আমাদের আগে যারা পৃথিবীতে ছিল, তারা কেউ গাছের পূজা করেছে, কেউ মাছের পূজা করেছে, তারা কখনো পাথরের সামনে মাথা নত করেছে, কতক্ষণ না, কখনো গাছকে তারা মাবুদ হিসাবে মেনে নিয়েছে। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মহান অলিদের মাধ্যমে শিরক মুক্ত একটি জীবন, কথা বলেন, প্রতিমা মুক্ত একটি জীবন তিনি আমাদেরকে লালন করার জন্য সুযোগ করে দিয়েছেন। এ সমস্ত মহান অলিরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন এই সমস্ত জায়গায়, যে সমস্ত জায়গায় নারায়ণ তার শহরের নাম রেখেছে নারায়ণগঞ্জ, যে জায়গায় সেই ওই ধরনের অমুসলিম নাম রেখেছে রূপগঞ্জ, মানিকগঞ্জ, কথা বলেন না, ঠিক এমনি করে এমন কিছু নাম দিয়ে আমাদের দেশটা, যে দেশের প্রতিটি ক্ষেত্রে সেখানে অমুসলিম হিন্দুরা তারা সেখানে রাজত্ব করত, আর তাদের রাজত্বের অবস্থানটা ছিল এমন, আর এর উপরে ভিত্তি করে তারা নাম রেখেছে বিক্রমপুর, তার মানে বীর বিক্রম আদিত্য, কতক্ষণ না, বীর বিক্রম আদিত্যের এই দেশ, যেটা এখন মুন্সিগঞ্জের মধ্যে পড়ছে, সুবহানাল্লাহ বলেন। সেখানে এসছেন ঠিক এই ধরনের বাবা শাহ আদম সহ আরো অনেক অলিয়া উলিয়া পীর মাসায়। ঠিক সুদূর ইরানের বাল্ক থেকে বাংলাদেশে মাছের পিঠে ছোঁয়ার হয়ে এসেছিলেন হজরতে শাহ সুলতান মাহমুদ বলখি রহমতুল্লাহ আলাই মাহি সওয়ার। মাছের পিঠে সোয়ার হয়ে তিনি দেশে ইসলামের বার্তা নিয়ে পৌঁছেছেন। বল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি কথাও যদি তোমার জানা থাকে তাহলে অজানা যে জগৎগুলোতে আছে, যেই অঞ্চলগুলোতে আছে, সেখানে তুমি সেই কথাগুলো পৌঁছিয়ে দাও, সুবহানাল্লাহ বলে। সম্মানিত সুধী, যে কারণে সুদূর ইরানের বল্ক থেকে এই বাংলার জমিনে মাছের পিঠে সোয়ার হয়ে এসেছেন শাহ সুলতান মাহমুদ বলকি রহমতুল্লাহ আলাই। কুমিরের পিঠে সোয়ার হয়ে পদ্মা নদীর পাশে কিনারে এসে দাঁড়ালেন হজরতে শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহ আলাই। আর হিন্দু ধর্মের সবচেয়ে নিম্ন ক্লাসের যে মানুষগুলো, যাদেরকে হিন্দু সমাজ কোনো মূল্য দিত না, তাদের জীবনকে মূল্যায়িত করার জন্যে তিনি এসে গেলেন এই খুলনার জমিনের মধ্যে। হজরতে খাজা জাহান, হজরতে খান জাহান, এ মোনার্ক উইদাউট এ ক্রাউন, মুটুকবিহীন রাজা, সুবহানাল্লাহ বলেন। মুটুকবিহীন সম্রাট এসে গেলেন সেখানে। আর মুটুকবিহীন সম্রাট কিন্তু আজকেও আমাদের কাছে বক্তব্য রেখেছেন, কি বলেন? হাত উঁচু করে বলেন, কি ঠিক কিনা? মুটুকবিহীন সম্রাট আধ্যাত্মিক জগতের আজকের তার বক্তব্যে আমি বিমোহিত হয়ে গেছি, কথা বলেন। কিছু কিছু মানুষের তো মাপার ক্ষমতা আছে না? মাপার কি ক্ষমতা আছে? সত্যিকার অর্থে এ মোনার্ক উইদাউট এ ক্রাউন, তার মানে মুকুটবিহীন রাজা, যেমন একের পর এক শুধু জয় করতে করতে 360টি মসজিদ বানাই দিলেন। ঠিক অনুরূপভাবে সেই 60 গম্বুজ, কথা বলেন না, তার মানে 7 গম্বুজ, গম্বুজটা 7টাই গম্বুজ, এই জন্য 7 গম্বুজ, এই 7 গম্বুজটা হয়ে গেছে 60 গম্বুজ, কথা বলছেন না, মানে 60টি গম্বুজটা হয়ে গেছে। এই বাংলাদেশের মাটিতে হযরতে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাই 360 জন শাগরেদ নিয়ে এখানে এসেছেন। সম্মানিত শুধু গোবিন্দরাজ থেকে নিয়ে এই বাংলাদেশের পরশুরাম, বীর বিক্রম আদিত্য সহ এই বাংলাদেশের মধ্যে অমুসলিম কার্যকলাপ নিয়ে যারা বেঁচে ছিল, হজরতে শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই সহ হজরতে আবু জাফর মোহাম্মদ সালেহ, আউলিয়া কেরাম, বুজুর্গানে দিন, তারা এসে আমাদের মাথার টিকি কেটে টুপি পরিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এবং আজকেই শুনেছেন যে কিভাবে একের পর এক পরিবর্তন। এই দরবার, এটা একটা সংসদ, আমি বারবার বলছি, এটা একটা কি
সংসদ। এটা মুকুটবিহীন সম্রাটের আধ্যাত্মিক সংসদ, যেই সংসদের মধ্যে যা বলা হয় ওয়া ইন্না মিন ইবাদিল্লাহ, আল্লাহর এমন বান্দা আছে লাউ আকসাম আলাল্লাহি, যদি আল্লাহর কাছে বলে বসে যে আল্লাহ আপনি এটা পূরণ করে দেন, তাহলে ওই বান্দার ক্ষমতা নাই তার এই কথাকে রদ করে তার কাছে সে বিজয় লাভ করবে, বরং সে পরাজয় বরণ করে বলবে আপনি বলুন আমার কি করতে হবে। সুবহানাল্লাহ, আপনি বলুন আমার কি করতে হবে। কথা বলুন, সামি'না ওয়া আতা'না, শুনলাম আর কি আনুগত্য করলাম। কথা কি বুঝে গেছে? আমি বলতেছিলাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেরা পর্বতের গুহায় সেখানে তিনি তাহান্নুস করেছিলেন, আর তাআব্বুদ জাওয়াতুল আদাদ, হ্যাঁ তাআব্বুদুল লাইল। তিনি বেশ অনেক রাতের মধ্যে আল্লাহ তাআলা ইবাদতের আমাদের অনেক সময় দিয়েছেন। দিনের বেলায় হচ্ছে পিক আওয়ার, কথা কন না, আর রাতটা হচ্ছে ফ্রি আওয়ার। দিন হচ্ছে কি পিক আওয়ার। দিনের মধ্যে সন্তানদের মাদ্রাসায় নিয়ে যেতে হয়, বিদ্যালয়ে নিয়ে যেতে হয়, নিজের কর্মস্থলে যেতে হয়, অফিস আদালত করতে হয়, এই সব বিষয়গুলো। দিনটা হচ্ছে পিক আওয়ার। ওই সময়ে কারোর সাথে দীর্ঘক্ষণ কথা বলা যায় না। এই জন্য আত্মীয় স্বজন যা আছে সবগুলোকে বিবাহের দাওয়াত দেয় রাত্রবেলায়, যাতে দীর্ঘ সময় পর্যন্ত মেহমানদারি করা যায়, একখানে নিরিবিলি বৈঠক নিয়ে যেন কথা বলা যায়। কথা বুঝে গেছে? রাত হচ্ছে ফ্রি আওয়ার আর দিন হচ্ছে কি পিক আওয়ার। এই পিক আওয়ারের চেয়ে রাতের এই সময়টাতে যখন বান্দা আল্লাহর সাথে নিবিড়ভাবে পর্যবেক্ষণে চলে যায়, মোরাকাবায় চলে যায়, বলেন না কিসে চলে যায়? পর্যবেক্ষণে চলে যায়। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের নামে কোনো সূরা নাযিল করেন নাই। পবিত্র কোরআনে 114টি সূরার মধ্যে সূরাতুন নাহার বলতে গেলে কোনো সূরা নাই, বরং রাতের নামে সূরা আছে। আর সেই সূরাটির নাম হলো সূরাতুল লাইল, ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। কি আছে কিনা? আরো বলেন আছে কিনা? তার মানে রাতের মধ্যে প্রেমের বন্ধন বেড়ে যায়। রাতের মধ্যে আল্লাহর সাথে তার বান্দার যে প্রেম নিবেদন হয়, আর সেই প্রেম নিবেদনে যখন কোনো একজন ব্যক্তি নিরিবিলি একাকী হয়ে যান, আর সে একাকিত্ব ওই সময় তার কাছে আর মনে হয় না, যেহেতু আল্লাহর মহাশক্তি তার সাথে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে ওই সময়ে ওই বান্দার এমন পাশে আছেন, যেমন আজকের সেই মুকুটবিহীন সম্রাট মুজাদ্দিদ আমাদের পীর সাহেব তিনি বললেন যে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ দূরে নয়, আইনামা তাকুনু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। কথা বুঝেন নাই? আইনামা তাকুনু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। সৌদি আরবে আমার সাথে হাজিরা গেছেন, মদিনা মরায় নবীজির রওজার পাশে ফিরে আমি দোয়া করছি। ইমাম আহমদ বিন হাম্বল সহ ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন রওজার দিকে ফিরে মুনাজাত করাতে কোনো দোষের কিছু নাই, কিন্তু দেশের ওয়াহাবি নাজদিরা তারা কোনোদিন সেই দিকে হাত তুলে মুনাজাত করতে দেয় না। তারা বলে রোহিলাল কেবলা, কেবলা তো বলে না, কেবলা কয়। কথা বুঝলেন? রোহিলাল কেবলা, তুমি কেবলার দিকে ফিরো, সেই দিকে ফিরো। যখন আমি দোয়া করছি এই মুহূর্তে যখন বলছে, তখন আমি তার সাথে কথা বলছি যে আল্লাহ তো বলছেন আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তুমি কি জানো নামাজের কেবলা হচ্ছে কাবা, আর দোয়ার কেবলা হলো আসমান। সুবহানাল্লাহ। দোয়ার কেবলা কি হলো না? আর একটু ভালো করে বলতে হবে, দোয়ার কেবলা কি? আসমান। কাজে আপনি যেদিকে থাকবেন, আপনি হাত তুলেন, আল্লাহ সেখানে আছেন। আল্লাহ আপনার এই সমস্ত দাবি পূরণ করার জন্য তিনি প্রস্তুত। সুবহানাল্লাহ। অতএব বিষয়গুলো তো আমাকে জানতে হবে। এই দরবার আমি আপনাদের সামনে যেটা তুলে ধরতে চাই খুব সংক্ষিপ্তভাবে, আর সেটি হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিরিবিলি একটা বিশেষ পর্যবেক্ষণে চলে গেলেন, মোরাকাবায় চলে গেলেন, বিশেষ ধ্যানে তিনি চলে গেলেন। আর ধ্যানের জন্য তিনি বেছে নিলেন কোন পাহাড়, কোন পর্বত? হেরা পর্বত। হেরা পর্বতের গুহায় তিনি বসেছেন। হেরা পর্বতের গুহা চিনেছেন তিনি তার দাদার মাধ্যমে। তার দাদা এখানে এসে ইবাদত করতেন, আবার নাতিকে নিয়ে ফিরে যেতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার অন্তরের মধ্যে নিরিবিলি একটি জায়গা প্রিয় করে দেওয়া হলো, যে নিরিবিলি জায়গায় তার এখন ভালো লাগছে, লোকালয় তার ভালো মনে হচ্ছে না, ভালো লাগতেছে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গাটা বেছে নিলেন এ কারণে যে ওই হেরা পর্বতের গুহার মধ্যে যদি বসে কেউ মোরাকাবা করে, তাহলে সেই মোরাকাবা
এলমে মারিফতের লিঙ্ক যদি এলমে শরীয়তের সাথে না হয়, কথা বলেন না, যদি এলমে মারিফতের লিঙ্ক যদি এলমে শরীয়তের সাথে না হয় তাহলে সে জিন্দিক হয়ে যাবে। কি হয়ে যাবে? জিন্দিক হয়ে যাবে। অতএব একজন ব্যক্তি যখন এলমে মারিফতের বিশাল এক সাগরের মধ্যে তিনি ডুবো দিচ্ছেন, ঠিক ওই মুহূর্তে শরীয়ত থেকে তিনি বিচ্ছিন্ন হচ্ছেন না। এই জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গুহাকে বেছে নিয়েছিলেন, যেহেতু ওইখান থেকে কাবা ঘর দেখা যায়। কাবা হলো শরীয়ত আর হেরা পর্বত হলো কি? মারিফত। সুবহানাল্লাহ বলে। হেরা পর্বত কি? মারিফত। মারিফতের এক সাগরে নবী, সেখানে তিনি সাঁতার কাটছেন। কথা বোঝা গেছে? কিন্তু শরীয়ত থেকে তিনি বিচ্ছিন্ন হচ্ছেন না। শরীয়ত কি? আবার বলেন না, শরীয়ত কি? কাবা। যেদিকে ফিরে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, যার পাশে আপনি তওয়াফ করেন, কতক্ষণ না, যেখানে গিয়ে আপনি আপনার বিশেষ ইবাদতে আপনার মস্তক অবনত করে থাকেন। সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধ্যান, এই বিশেষ পর্যবেক্ষণ মোরাকাবা, সেখানে উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ধ্যানে নিজকে ব্যস্ত রাখা। এখন আল্লাহর ধ্যানে ব্যস্ত রাখতে গেলে আপনি কিভাবে? আপনি কি আল্লাহকে দেখে দেখে আপনি ইবাদত করবেন, না আল্লাহ আপনাকে দেখছেন? এটা হাদিস শরীফের মধ্যে হযরত জিবরিল আমিন প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান, হে রাসূল ইহসান কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত করবে এমনভাবে তোমাকে মনে করতে হবে যে তুমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ বলেন। আর তুমি যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে তোমাকে মনে রাখতে হবে যে আল্লাহ তোমাকে কি করছেন? দেখছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কবি বলেছেন, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর তাকি তুঝকো দেখুন এক নজর। তার মানে, হে প্রভু তুমি আমার থেকে আমাকে দূরে সরাই দাও। আপনি বুঝতে পারছেন? ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর তাকে দেখুন তুঝসে তুঝকো এক নজর। তুমি আমাকে আমার থেকে দূর করে দাও, আমার থেকে আমাকে সরাই দাও। আমার থেকে কি? আমার। আমার কি? আমার বাড়ি। আমার কি? আমার গাড়ি। আমার কি? আমার অর্থ। আমার কি? আমার সম্পদ। কতক্ষণ না, আমিত্ব খুদি। তার মানে আমি ছাড়া আর কে আছে? হামচুরিমান, কে আছে আমি ছাড়া? কথা বোঝা গেছে? হামচুরিমান দিগার নিস। তুমি প্রভু আমার থেকে আমাকে দূরে সরাই দাও। তার মানে এখন আর গাড়ির প্রতি লোভ নাই, নারীর প্রতি লোভ নাই, বাড়ির প্রতি লোভ নাই, সম্পদের প্রতি লোভ নাই, পৃথিবীর কারোর সাথে আর আমার কোনো সম্পর্ক নাই। আমি সব করে বিচ্ছিন্ন করে আমি তোমার জন্য হওয়ার জন্য আমি নিজেকে উৎসর্গিত করলাম। আমি তোমার জন্য হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর তাকে দেখুন তুঝসে তুঝকো এক নজর। এই পৃথিবীর সাথে যদি কেউ লেগে থাকে তাহলে আল্লাহর সাথে তার ভালোবাসার সম্পর্ক সৃষ্টি করা কঠিন হয়ে যাবে। এই জন্য পৃথিবীর সাথে তার সম্পর্ক ছিন্ন করতে হবে। কথা বল না, পৃথিবীর সাথে তার সম্পর্ক কি করতে হবে? ছিন্ন। আর ছিন্নের অর্থ এই নয় যে আপনি জঙ্গলে গিয়ে আপনি একতারা বাজা শুরু করবেন, নারী পুরুষ একসাথে হয়ে আপনি সেখানে সেই দেহের মন্দিরে আপনার আত্মার দেবতাকে খোঁজা শুরু করবেন, তা কিন্তু নয়। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি? সম্মানিত সুধী, একজন ব্যক্তি যখন মোরাকাবায় আত্মনিয়োগ করেন, আমি আপনাদেরকে বলছি মোরাকাবা করতে গিয়ে সেখানে তার কয়টা জিনিস আত্মস্থ করতে হবে, কয়টা জিনিস তাকে রানিং আনতে হবে। কয়টা? তিনটা। সবাই শুনতেছেন? বলেন তিনটার মধ্যে প্রথমটা কি? আলিম। আলিম মানে আপনার ধারণায় থাকতে হবে যে আমি যা কিছু করছি আমার আল্লাহ জানেন। আমার আল্লাহ কি জানেন? আমার আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলছেন তুমি যে চোখে টিপ্পনি মারো, তোমার চোখ দিয়ে যদি আরেক দিকে চোখ বাঁকাইয়া যে তুমি সেখানে টিপ্পনি দিচ্ছ, আরেক দিকে ইশারা করছো, আল্লাহ বলছেন কেউ দেখতেছে না, কিন্তু সেটা আমার ক্যামেরায় ধরা পড়তেছে। আমি জানি যে তুমি টিপ্পনি মারছো। কিয়ামতের ময়দানে তুমি এর থেকে তোমাকে নিজেকে তুমি বাঁচাতে পারবে না, যেহেতু আমার ইলমের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। ইয়ালামু খাইনাতাল আয়ুন, তোমার চক্ষু যেটা খেয়ানত করেছে তার অর্থ হলো আরেকজনকে বিপদে ফেলাবার জন্য অথবা অসত্য একটা বিষয়কে প্রতিষ্ঠিত করার জন্য তুমি চোখের টিপ্পনি মারছো। কতক্ষণ না,
এই চোখের টিপ্পনিটা, এটা সহজে যে লোকটার সাথে তার এই ঘটনা হচ্ছে তার কিন্তু ধরা পড়ে না তার কাছে, কিন্তু আমার আল্লাহ বলছেন এটা কার কাছে ধরা পড়ছে? এটা আমার কাছে। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। তুখফিস সুদূর হচ্ছে তোমার অন্তরের ভিতরে যেটা লুকিয়ে রাখছো, আল্লাহ বলছেন সেটাও আমি জানি। সুবহানাল্লাহ বলেন, সেটাও আমি কি হলো না? আপনারা একসাথে বলতেছেন না? তোমার অন্তরের ভিতরে যা লুকানো আছে এটাও কি ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন। কতক্ষণ না তুমি যেটা গোপন করতেছো সেটাও আমি কি জানি, আর যেটা তুমি প্রকাশ করতেছো সেটাও আমি কি। তাহলে এই সবক আপনাকে মোরাকাবায় আত্মস্থ করতে হবে, আপনাকে এটাকে লালন করতে হবে, এই সাধনাটায় আপনাকে জয়লাভ করতে হবে। আর এই সাধনায় জয়লাভ করতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো কয়েকটা ইয়ালামু দিয়ে বলছেন। পবিত্র কুরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়ারুজু ফিহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা। পবিত্র কুরআন মজিদে আমার আল্লাহ বলছেন ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা। কোরআনের আয়াতটা এরকম, ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদ, আকাশ থেকে বৃষ্টির পানি যখন পড়ে, এই ফোঁটা বৃষ্টিগুলো কি আপনারা কখনো গুনেছেন? কথা বলে না? আকাশের যে বৃষ্টির ফোঁটা, এই বৃষ্টির ফোঁটা এটা কি আপনি কখনো গুনেছেন? বৃষ্টি পড়ে অবিরত, টাপুর টুপুর টুপ, এমন দিনে একলা ঘরে থাকতেই হয় চুপ। কথা কন না? বৃষ্টি পড়ছে, আমি কি চুপ করে আছি? শুধু চুপ করে থাকা নয়, বরং কত ফোঁটা, কত মিলিমিটার বৃষ্টি, কত ফোঁটা পড়লো, এই ফোঁটাগুলোর হিসাব করার ক্ষমতা কি আমার আছে? আল্লাহ বলছেন, বান্দা তোমার জমিনে, তোমার মাটির উপরে আমার আকাশের মেঘ থেকে যে পানি বর্ষিত হলো, যেই পানিটা পড়লো, সেই পানিটা তোমার মাটি কতটুকু তোমার জমিনে, যেই ফসল খাইয়া তুমি বেঁচে আছো, সেই ফসলের মধ্যে পানি আমি আকাশ থেকে দিয়েছি কয়শো ফোঁটা। তুমি কি এটা লিস্টি করছো? লিস্টি করছো তুমি? কতক্ষণ না? এটা কি লিস্ট করছেন? কখনো কি হিসাব নিকাশ করছেন? আল্লাহ বলছেন ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদ, মাটির ভিতরে কত মিলিমিটার বৃষ্টি মাটি চুষে নিল, আমার কাছে হিসাব আছে। কিয়ামতে আমি তোমাকে জিজ্ঞাসা করব, তুমি এই জমিনের ফসল খেয়েছো, তুমি কেন আমার সেজদা করো নাই? কথা বলেন না? এই ফসল তুমি খেয়েছো, এই ফসল তোমার ঘরে তুমি তুলেছো, অথচ সেই ফসলের যে শুকরিয়া তোমার আদায় করা দরকার, এই নেয়ামতটা ভক্ষণ করার পরে তুমি সেই শুকরিয়া আদায় করো নাই। কথা বলেন না? ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা। তোমার প্রতিদিন এই পানি পান করার জন্য মাটির নিচ থেকে কত গ্যালন পানি তুমি উঠাইছো? কতক্ষণ? আমাদের নলকূপ থেকে, কথা বলেন, আমাদের ডিপ টিউবওয়েল থেকে, গভীর নলকূপ থেকে, ঠিক এমনি করে আমাদের পানির মাটির নিচ থেকে যে আমরা পানিগুলো বের করে আমরা খাচ্ছি, পান করছি, কতক্ষণ না? কত গ্যালন পানি বের হয়েছে, আমাদের কাছে কি হিসাব আছে? হলো না ভাই? একটু জোরে বলেন না। আমারও তো চোখে ঘুম আছে, তা আপনারা যদি একটু নড়াচড়া না দেন তা আমি কি বলবো আপনাদেরকে? কি রাজি আছেন শোনার জন্য? শোনার জন্য রাজি আছেন? খবরদার, এই দরবার হচ্ছে বড় আদবের দরবার। কথা বুঝে গেছে? এই দরবার হচ্ছে এমন একটা দরবার যেখানে আপনি শেখার জন্য এসছেন, এখানে শিখাবার জন্য আসবেন না। কথা বলেন? এখানে কাউকে শিখাইতে আসবেন না। এই দরবারের পীরকে আপনি সবক দিতে আসবেন না, বরং পীরের কাছে সবক নিতে আসবেন। কি ঠিক কিনা? আপনি এখানে সবক দিতে আসলে আপনি বিপদে পড়ে যাবেন, কারণ বাইরের থেকে যে সবকগুলো একটাও ঠিক নাই। কতক্ষণ না? বাইরের সবকগুলো কি নাই? ঠিক নেই, সবখানেই না আসে। তাহলে ওই সবক দিয়ে আপনি করবেন কি? কতক্ষণ না? কুল আউযু বিরাব্বিন নাস, সব জায়গায় না আসে, তাহলে ওই সবক দিয়ে আপনি করবেন কি? কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, এই জন্য সিনা দরবার শরীফে আসার জন্য আমার পীর মুজাদ্দিদে জামান আজকের যিনি বসে মুকুটবিহীন সম্রাট যে বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যের একটা গুরুত্বপূর্ণ বিষয় যে একটি ওসিয়তনামা আমার সন্তানের কাছে লিখে যেতে হবে, একটা নসিহত করে যেতে হবে, এই দরবার যেন তারা কখনো ত্যাগ না করে। কি ভাই রাজি আছেন? হাত উঁচু করে বলেন রাজি আছেন?
এই দরবার যেন কখনো তারা ত্যাগ না করে। দুনিয়ায় যে কয়দিন আমি আছি, আপনি আছেন, আমাদের অবস্থানের মেয়াদ শেষ হয়ে যাবে, এরপরে আমাদের প্রজন্ম আসবে, তারা যেন এখানে আসে। এই জন্য আমি প্রতিটি মাহফিলে আবেদন করে থাকি, আপনি একা আসবেন না, আপনি আপনার প্রতিবেশী তাকে সাথে করে যেমন বাসে নিয়ে আসতেছেন, আপনার ছেলে বড় মেজো যে আছে তাকেও সাথে নিয়ে আসেন। কি বলেন, ঠিক না? আসুক না, এখানে বসুক, এখানে একটু ওই যে গায়ে গড়িমড়ি দিয়ে এর ধুলাগুলো একটু গায়ে লাগুক। এখানে অসংখ্য অগণিত আল্লাহর ওলির চোখের পানি এই জমিনে ভেজা আছে, এটার হিসাব আমাদের কাছে নাই, কিন্তু এটার এমন স্পর্শ যে এখানে যখন কোনো ব্যক্তি অন্তত পক্ষে এই ধুলার সাথে তার দেহটা মিশে যায়, রাতের বেলা যখন শুয়ে পড়ে তখন নিচ থেকে তার ওই ফয়েজ জারি হয়ে যায়, তার দেহের মধ্যে সেই আল্লাহর ওলিদের চোখের পানির একটা বিশাল পাওয়ার তার দেহের ভিতরে আকর্ষণ করা শুরু করে। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছি? কোরআন বলে দিয়েছে, ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারজু ফিহা। আকাশ থেকে যেমন সেখানে কত ফোঁটা বৃষ্টি, এটা যেমন হিসাব আমাদের কাছে নাই, ঠিক কত পানি এই নদীগুলো থেকে, পুকুরগুলো থেকে, হ্রদগুলো থেকে বাষ্প হয়ে আকাশে চলে গেল, তার হিসাব কি আমাদের কাছে আছে? আমার বলেন, হিসাব আছে? তাহলে আসেন হিসাবটা কিভাবে আমরা একটু দেখে নেই। হ্যাঁ, হিসাবটা হচ্ছে হযরতে লোকমান তার ছেলেকে হিসাবটা দেখাই দিয়েছেন। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير। ছেলেকে তিনি বলছেন, বাবা তোমার কোনো জিনিস কিন্তু আল্লাহর চোখের আড়াল নয়। কথা বলেন, এই যে আমাদের সামনে যে ক্যামেরাগুলো আছে, এই ক্যামেরার কাছে আমরা কি গোপন হওয়ার কোনো সুযোগ আছে? আমার মাথার টুপিটা কেমন, আমার চোখের চশমাটার রং কি, আমার গায়ের পোশাক কেমন, ক্যামেরার মধ্যে যেমন ধরা পড়তেছে, এটাকে কোনোদিন আমি মুছতে পারবো না, রিমুভ করার কোনো সুযোগ নাই। কিন্তু সম্মানিত সুধী, এই ক্যামেরার শক্তির চেয়ে আইনুল্লাহ জারিয়া, আল্লাহর ক্যামেরা হচ্ছে এত বড় শক্তিশালী যে বিন্দু বিন্দু কোনো অংশ আপনার দেহের ভিতরে যদি কোথাও লুকিয়ে রাখেন, মাটির ভিতরে লুকিয়ে রাখলে, পাহাড়ের কোথাও গর্তে লুকিয়ে রাখলে, আকাশের মেঘের ভেতরে যদি আপনি কোনো এই ধরনের গুনাহ করে যদি লুকিয়ে রাখেন, যেমন সেটি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাজির করবেন, ঠিক অনুরূপভাবে আমার জীবনের কোনো কর্ম, আমার জীবনের কোনো কাজ এমন নাই যেটা তিনি জানেন না। কথা বল না? পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। সুবহানাল্লাহ বলেন। তোমার সামনে, তোমার পিছনে যা আছে সব কিছু আমি দেখি। এই জন্য একজন মোরাকাবাকারী যিনি পর্যবেক্ষণ করছেন নিরিবিলি জায়গায়, যখন আল্লাহর ধ্যানে তিনি আল্লাহর সন্ধানে যখন একটি নিরিবিলি জায়গা তিনি বেছে নিলেন, ইলমে তাসাউফের এই অবস্থানটা এমন একটি অবস্থান যে অবস্থানের মধ্যে তার মনে রাখতে হবে যে আল্লাহ আমাকে কি করতেছেন, দেখতেছেন। কথা কন না? আল্লাহ আমাকে কি দেখতেছেন, আমার সব কিছু কাজগুলো আল্লাহর এলেমে আছে, আল্লাহ জানেন। কথা বুঝেন নাই? এই গেল একটা। যিনি মোরাকাবা করবেন, এই মোরাকাবা করলে তার একটা জিনিস আয়ত্ত করতে হবে যে তিনি আমাকে জানেন, আমার সকল কর্মকাণ্ড তিনি জানেন, কোনোটাই তার হাত থেকে কোনো অংশ বাদ যাচ্ছে তা কিন্তু নয়, বরং তিনি আমার সাথে এটাকে প্রুফ করার জন্য ফিরিস্তা রেখে দিয়েছেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এখানে দেখেন রাকিব, মোরাকাবা, এই রাকিব পর্যবেক্ষণ, আমার পাশে ফিরিস্তারা আমাকে পর্যবেক্ষণ করার জন্য আছেন। তার মানে ফিরিস্তারা আমাকে দেখতেছে, আমি মুখে কি বলতেছি সেটার অডিও নিচ্ছে, আর আমার যা কিছু আমি মুখে বলছি, আমার অঙ্গভঙ্গি কর্মকাণ্ড সবগুলোর ভিডিও নিয়ে নিচ্ছে। কথা বল না? সুবহানাল্লাহ। তাহলে কোনো অবস্থাতেই আল্লাহর থেকে আমি বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নাই। সব দেখেন কে? সব জানেন কে? আল্লাহ।
সম্মানিত সুধী, এরপরে আপনাকে আপনার ভিতরে আনতে হবে নিজের মানসিকতাটাকে পবিত্র করার জন্য। একজন সাধক যখন সাধনা করেন, একজন মুতাসাউফিফ, একজন মুত্তাকি যখন তাকওয়ার স্তরে উঠতে চান, তখন তাকওয়ার স্তরে উঠতে গিয়ে তখন তার সাধনায় আনতে হয় যে আমি যা কিছু বলতেছি উনি কিন্তু শুনতেছেন, উনি সামি, উনি কি সামি, উনি সর্বশ্রোতা। তাহলে আল্লাহ সব কিছু শুনতেছেন। তাহলে আমি কথা বলতে গেলে আমার হিসাব করে কথা বলা দরকার কি না? পাগলের মতো ছাগলের মতো কথা বললে হবে? জোরে বলেন না, হবে নাকি? মঞ্চ পাইলে আমি যা ইচ্ছা তাই বলে দিব, কথা বলেন। এই ধরনের পাগলদের সংখ্যা তো কম না। কথা বুঝে গেছে? নিজের পরিচয় দিতে গিয়ে তারা বিশাল জ্ঞানী নিজেকে ব্যাখ্যা করছে, অথচ তারা এতটুকু তাদের অন্তরের মধ্যে ভয় নাই যে পবিত্র কোরআনের কোন আয়াতকে কোন খাতে ব্যবহার করতে হবে এবং এটাকে কোন অবস্থাতেই স্বাভাবিকভাবে এমন হালকাপনা করা যাবে না যে যাতে করে মানুষ মনে করে যে কোরআন বোধহয় এরকম কিছু একটা হাতের মোয়া, মৌলভী সাহেব যেমনে বানায় তেমনি হয়ে যায়। কি কোন মৌলভী সাহেব বলতেছে এখানে অমুক বুক আছে, অমুক বই আছে, তমুক আছে, সেই আছে, তেই আছে না। তো এই সমস্ত কথাবার্তা বললে তখন কোরআনের যে মর্যাদা এটা একটা নিম্ন পর্যায়ে চলে আসে। কতক্ষণ না কোরআনের যে মূল্যটা এটা এমন একটা পর্যায়ে চলে আসে যেই পর্যায়টিতে আসার কারণে আল্লাহ তার বাণীর এই হালকা হওয়ার কারণে আল্লাহর মর্যাদাও কমে যায়। কতক্ষণ না নদীর পুকুরের পানিতে যখন আপনি নামবেন, উজু শুরু করবেন, তখন যে ঢেউটা হয়, একখানে আঘাত লাগলে সেটা আঘাত খাইতে খাইতে ঢেউয়ের মধ্যে আঘাত খাইতে খাইতে চলে যায় শেষ পর্যন্ত, ঠিক কি না? কাজে যখন আল্লাহর কোনো বাণী আপনার কাছে আপনার কথা দিয়ে যখন খুব হালকা হয়ে যাবে, তুচ্ছ হয়ে যাবে, নবীর মর্যাদা যদি আপনার কথা দিয়ে তুচ্ছ হয়ে যায়, নবীর স্ত্রীদের আহলে বাইত, যে আহলে বাইতের সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কত বড় মর্যাদার কথা বলে দিয়েছেন, কি বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, অতএব সেই আহলে বাইতের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে আপনার কথা দিয়ে। তার মানে পবিত্র কোরআন যাদের প্রশংসা করেছে আর আপনি তাদেরকে তুচ্ছ করলেন, তার অর্থ হলো যে এটা আলটিমেটাম আল্লাহর কাছে চলে গেল সেই তুচ্ছটা, কি বলেন ঠিক কিনা? এ কারণে আপনি নিন্দিত হলেন, আপনি মানুষের কাছে সমালোচনার শিকার হলেন। এই জন্য আপনাকে যখন কথা বলতে হবে তখন খুব মেপে কথা বলতে হবে, ঠিক কি না? যে আমি মুখ থেকে যেটা বের করছি, মা ইয়ালফিজু মিন কাউলিন, যে কথাটাই আমি বের করছি, ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিল শিমালি কাঈদ, আমার ডান বামে বসে আছেন ফেরেশতা, তাদের দায়িত্ব হলো এরা পর্যবেক্ষক। কতক্ষণ না এরা কি পর্যবেক্ষক। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। অতএব সেই পর্যবেক্ষক ফেরেশতারা তারা তো আর আপনার সাথে খাতির জমাবে না। এখানে কিছু পয়সাপাতি দিয়ে রদবদল করার কোনো সুযোগ আছে? জোরে বলেন, কোনো সুযোগ আছে? তাহলে আপনার সাধনার মধ্যে, মোরাকাবার সাধনার মধ্যে সেকেন্ড থিং যেটা, দ্বিতীয় যে জিনিসটা, সেই জিনিসটা আপনাকে আনতে হবে যে আল্লাহ তাআলা আমার সব কিছু শুনতেছেন। কতক্ষণ না আল্লাহ তাআলা আমার সব কিছু কি শুনতেছেন। যা বলি, আমি বক্তৃতায় বলি, আমি ক্লাসে বলি, কতক্ষণ না আমি আমার মাঠে আমার কৃষককে বলি, আমার ব্যবসায় আমার ক্লায়েন্টকে আমি বলি, আমি যেখানে যেভাবে যা বলবো সেই বলাটা এটা প্রত্যেকটাই রেকর্ড হচ্ছে। প্রত্যেকটা কি হচ্ছে? রেকর্ড হচ্ছে। এই জন্য যিনি মুতাসাউফিফ, যিনি মোরাকাবার জগতের মধ্যে নিমজ্জিত হয়েছেন, সেখান থেকে তিনি তার মুখের মধ্যে কষ্টেপ লাগানো শুরু করেন যে না, এখন কথা বলতে গেলে কষ্টেপটা খুলে তারপরে লাগাইতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনে মিলে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে স্বর উঁচু হয়ে গেছিল, তাদের কোন একটি বিষয় নিয়ে তর্কে স্বর যখন উঁচু হয়ে গেছিল, তখনই আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কাউলি কাজাহরি বাযিকুম লিবাযি আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। অতএব সেই দিন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি মুখের মধ্যে মার্বেল রাখা শুরু করলেন, পাথর রাখা শুরু করলেন, যে আমার মুখে পাথর রাখতে হবে, কথা বললে পাথর বের করে তারপর কথা বলবো যতটুকু দরকার, এটা বলার পরে আবার কি মুখের মধ্যে পাথর রাখবো, যাতে কোনো ফাহিশা কথা, যাতে কোনো এই ধরনের এমন কোনো কথা যেন আমার মুখ থেকে বের হয়ে না আসে। আপনি কি বুঝতে পারছেন? কি ভাই কথা বুঝতেছেন? আপনি যে দরবারে আসছেন সেই দরবারে সবক কিন্তু এগুলা। এই দরবারে আপনি যখন আসবেন তখন মিটা দেয় তু আপনি হস্তি কো গর কুছ হোনা চাহে कि दाना खाक से मिलकर गुल गुलजार हो जाता है।
আপনি যতক্ষণ পর্যন্ত মাটির সাথে নিজকে মিশাবেন না, বীজ যতক্ষণ পর্যন্ত মাটির সাথে মিশে যাবে না, ততক্ষণ পর্যন্ত আপনার এই শক্ত দিলটা নরম হবে না। এই জন্য কবি বলেছেন, সালেহাতু সঙ্গে বুদি দিল খারাস, সালেহাতু সঙ্গে বুদি দিল খারাস, কে এক জামানা দর আউলিয়া খাকে বাস। তোমার এই শক্ত দিল, তোমার এই মুর্দা দিল, তোমার এই কঠিন মনটাকে যদি তুমি আল্লাহর জন্য নরম করতে না পারো, তাহলে তোমার চোখে পানি আসবে না, কতক্ষণ না। আল্লাহর প্রতি তোমার চোখেও বিগলিত হবে না। তোমার মধ্যে যদি সেই পাষণ্ডতা থাকে, তাহলে সেই পাষণ্ডতা দূর করতে গেলে সেই অন্তরটাকে তোমাকে নরম করতে হবে। সে নরম করতে গেলে তোমাকে একজন অলির দরবারে গিয়ে বসতে হবে, কতক্ষণ না। এক জামানা দর আউলিয়া খাকে বাস, তার মানে আল্লাহর অলির দরবারে যাইয়া মাটির উপরে তোমাকে বসে থাকতে হবে, মাটি হয়ে থাকতে হবে। এই যে বসছেন না, বসার মধ্যে আপনার চিন্তা থাকবে এরকমই যে আমি কি মাটি। মাটি কেন জানেন? মাটির উপরে মানুষ পাড়াইয়া যায়, তাও কিছু কয় না, কতক্ষণ না। মাটি কাটে, তাও কিছু কয় না। তার মানে সে নীরব হয়ে যায়, নিশ্চুপ হয়ে যায়, তার মধ্যে অহংকার থাকে না, গর্ব থাকে না, আমিত্ব থাকে না, সে নিজে বিশাল কিছু এটা কখনো বলে না। এই জন্য পৃথিবীতে কিছু অলি এমন দেখা গেছে যে অলি নিজের জীবনে কোনোদিন আমি শব্দ ব্যবহার করে নাই। কি শব্দ? আপনি বলছেন না কেন? কোন শব্দ? আমি শব্দ ব্যবহার করে নাই। আমিতে আমিত্ব, খুদি, এই জিনিসটা ব্যবহার করেন নাই তারা, কথা বুঝেন নাই। বরং যদি বলা হয় যে আপনি ভাত খেয়েছেন, খাবার খেয়েছেন, তো আমরা বলি হ্যাঁ আমি খেয়েছি, কিন্তু উনি এটা বলতেন না। উনি বলতেন আল্লাহ আমাকে খাওয়াইছেন। আপনি বাজার থেকে আসছেন, আমরা হ্যাঁ আমি আসছি, কিন্তু উনি উত্তর দিতেন আল্লাহ আমাকে আনছেন। সুবহানাল্লাহ বলেন। তবে আমিত্ব থেকে রক্ষা করে নিজকে বাঁচানো এটা একটা জটিল সাধনা। আর সেই সাধনাটা ওই জাগতিক সংসদে হবে না, এটা হবে এই সারসিনা দরবারের বাংলাদেশের মুসলমানদের আধ্যাত্মিক সংসদ, কথা বুঝেন নাই। এটা হচ্ছে আধ্যাত্মিক সংসদ। এই আধ্যাত্মিক সংসদে এখানে যারা আসবেন তাদের মধ্যে সেই পরিবর্তনগুলো চলে আসবে, কতক্ষণ না। এখানে আসার পরে আপনি দেখবেন তার দৃষ্টিশক্তির বদলে যাবে, তার ভাষা বদলে যাবে, তার কথা বদলে যাবে, তার চাল চলন বদলে যাবে, তার আচার আচরণ বদলে যাবে, তার আখলাকের মধ্যে পরিবর্তন এসে যাবে। তখন দেখবেন তার সুর, তার কণ্ঠ, তার আওয়াজ এক ভিন্ন ধরনের আওয়াজ হয়ে গেছে। তখন এই পৃথিবীর মধ্যে সে একজন শালীন ব্যক্তি, পৃথিবীর মধ্যে সর্বোচ্চ মানের একজন ভদ্র ব্যক্তিতে সে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদেরকে বলা হয়েছে মান খাশিয়ার রহমান বিল গায়ব। আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, মান খাশিয়ার রহমান বিল গায়ব, আল্লাহকে দেখে নাই কিন্তু ভয় করতেছে কাকে? আপনি বলেন না কাকে? আবার বলেন কাকে? ওয়াজা বিকলবিন মুনিব, তার এমন একটা অন্তর নিয়ে আসলো যে অন্তরটা অনুগত হয়ে গেছে। এই অন্তরটাকে যদি বলা হয় যে এখন এই জরব লাগাতে হবে, এখন কাদেরিয়া সেলসেলার এই জেকের, আপনি দেখবেন তার ভিতরে কাদেরিয়া সেলসেলার জেকের শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের সামনে যখন কোনো ব্যক্তি বসে, আমাদের পীর বর্তমান যিনি, তার বাবা আমাদের পীর, কতক্ষণ না, তার দাদা আমাদের পীর। আমার পীর কিন্তু একসাথে তিনজন। কয়জন? আমার পীর হলেন একসাথে কয়জন? তিনজন। বর্তমান যিনি, আমি তো তাকে বলছি যে মুকুটবিহীন সম্রাট, ঠিক কিনা? ওনার যে বুলেটিন, যে কথা তিনি বলছেন, সেই কথার মাধ্যমে তিনি যেমন মুকুটবিহীন সম্রাট, যেমন তার হাতে বায়াত নিয়েছে, তিনি আমার পীর। কিন্তু তার বাবার হাতেও বায়াত হয়েছে, তিনিও আমাদের কি পীর। তার যে বাবা অর্থাৎ বর্তমান পীর সাহেব হুজুরের যে দাদা, তার কাছেও কি বায়াত হয়েছে। আমি মাহফিল করতেছি সারেঙ্গল। কোথায়? সারেঙ্গল তো না, এটা শেহাঙ্গল, এটা রাজবাড়ির পাশে শেহাঙ্গল। সেখানে হযরত শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি এই দরবারের তিনি একজন মহান ওলি। কথা বুঝতে পারছেন? মহান ওলি তিনি। দুইটা ঘটনা আপনাদের সামনে বলি, আল্লাহর ওলিদের চোখের দৃষ্টি কেমন। আমি যখন সদ্য বিবাহ হলো মাত্র, আমি আমার শ্যালক সফিউল্লাহ, ও এখন বড় হয়ে গেছে, নেসারিয়া মাদ্রাসার এখন সে প্রভাষক, বড় হয়ে গেছে। তো ও ছোট, বিয়ের পরে আমার দেশে নিয়ে গেছিলাম নীলফামারী, রংপুর, ওই উত্তরবঙ্গের একটা কোনায়। তো ফেরার সময় যখন হুলারহাটে মুনির লঞ্চ বিকাল 4টার সময় ছাড়ে,
আমরা ওই হিসাব করে সেখানে এসে মুলিল লঞ্চ ধরি। মুলিল লঞ্চ ধরার পরে সেই লঞ্চে আমরা যাত্রী হয়ে হুলারহাট থেকে এই স্বরূপকাঠি নেসারাবাদ যখন আসতেছি, তখন রাজবাড়িতে ঘাট ধরার পরে যখন লঞ্চটা কিছু দূর নদীর মাঝখানে এসে গেল, তখন এই ডাকাতি শুরু হয়ে গেল। এত কঠিন ডাকাতি, কাটা রাইফেল সামনে রেখে এরপর লোকগুলোকে মারধর করছে। আমি দেখি অবস্থা খুবই খারাপ। আমি হুজুর মানুষ, আমার সাথে যারা আছেন তারা কম মাইর খাই নাই, আমাকে একটা আঘাতও করে নাই। শুধুমাত্র আমি খেয়াল করতেছিলাম যে আল্লাহ দোয়া তো মনে আসতেছে না, কিন্তু শর্ষিনা দরবারের তো আমি একজন গোলাম, আল্লাহ এই দরবারের তো আমি একজন সাধারণ গোলাম। আসে না অনেক সময় বিপদের সময় দোয়াও মনে আসে না। খেয়াল করছেন কথাটা? দোয়া যতটুকু পারছি আমি পড়ছি, কিন্তু সরসিনার যে একজন খাদেম, এই শব্দটি কিন্তু এটা কম নয়, এই শব্দটির কিন্তু ভার অনেক বড়। এই শব্দটা কিন্তু অনেক শক্তিশালী একটা শব্দ, যা আমি সরসিনার কি, আপনি কথা বলেন না তাহলে কি বলবো, আমি বাদ দিয়ে দিব, আলোচনা বাদ দিই তাহলে। কি বলেন? সরসিনার আমি কি? তো গোলাম দিয়ে কি করা যায় দেখেন। ওয়ান সাফিনাতা মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, তিনি বলেন ইন্নী রাকিবতুল বাহরা। হযরত সাফিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গোলাম ছিলেন। তিনি বলছেন আমি একজন ব্যবসায়ী মানুষ, আমার জীবনের ব্যবসা শেষ করে আমি নবীর গোলামি বরণ করে নিলাম। নবীর গোলাম অবস্থায় আমি সন্ধ্যাবেলায় একটা বড় পদ্মা নদীর মতো একটা দরিয়া, কথা বলছেন আপনাদের বুঝাবার জন্য পদ্মা বললাম, দরিয়া পার হচ্ছিলাম, ঠিক আছে? দরিয়ার মাঝখানে আকস্মিকভাবে এমনভাবে ঝড়ো হাওয়া, এমন ঘূর্ণিঝড় হলো যে ঘূর্ণিঝড়ে আমার ওই নৌকা উল্টে গেল, নৌকার মালগুলো সব পড়ে গেল, নৌকার প্রতিটি পার্ট তার যে তক্তাগুলো সব খুলে খুলে খান খান হয়ে গেল। আমি ওই সময় দেখলাম যে সন্ধ্যা প্রায় মাগরিব 1-8 ঘন্টা হয়ে গেছে, আর ঘূর্ণিঝড় হওয়ার কারণে একেবারে কালো অন্ধকার। ওই সময় আমি একটা তক্তা কোনোমতেই ধরে আমি সাঁতার দেওয়া শুরু করলাম। সাঁতার দিতে দিতে বেশ সময় লাগলো কিনারা পর্যন্ত পৌঁছতে। কিনারায় পৌঁছাবার পরে আমি সেখানে অনুভব করলাম ফিহে আজিম্মাতুন মিনাল হাইয়া। সেখানে গিয়ে দেখি যে অনেকগুলো অজগর সাপ আমাকে দেখার পরে এইভাবে করে মাথা উঁচু করে আছে। আমি এখন কি করব, আমি ভয় পেয়ে গেলাম যে মহাবিপদের উপরে আরো মহাবিপদ। কি বলেন ঠিক না? ফেরারুকা মিনাল মাতার ওয়া উকুয়া ফিল মিজাব ওয়া উকুকা ফিল মিজাব। তুমি বৃষ্টি থেকে পালাইয়া যদি পুকুরে পিছলাইয়া পড়ো তাহলে পালাইয়া লাভ হইল কি? কথা কর না। বৃষ্টির হাত থেকে পালাতে গিয়ে যদি পুকুরে তুমি ভিজে দাও তাহলে এই বৃষ্টির হাত থেকে পালাইয়া কোনো লাভ আছে? তো কাজেই ওয়া ফেরারুকা মিনাল মাতার ওয়া উকুকা ফিল মিজাব, ঠিক এরকম হয়ে গেছে। আমি কিনারায় আসলাম, কিন্তু সেখানে আমার এই মহাবিপদের মধ্যে আরো মহাবিপদ, যে অজগর সাপগুলো মাথা উঁচু করে আছে। আমি এই অজগর সাপ দেখে আমি ওদেরকে বললাম, রে অজগর সাপ, ইয়া আইয়াতুহাল হাইয়া, হ্যাঁ অজগর সাপ, আনা মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির গোলাম, অতএব আমি নবীজির গোলাম। এটা বলার সাথে সমস্ত সাপের মাথা সব নিচু হয়ে গেল। দেখছেন গোলাম পরিচয় দিতে গেলে কি হয়? কথা কন না। গোলাম পরিচয় দিতে গেলে কি হয়? হযরত সাফিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন একজন গোলাম। তিনি পরিচয় কি দিয়েছেন? নামের পরিচয় দিয়েছেন যে আমি অমুক ওসি সাহেবের ছেলে, আমি এমপি সাহেবের পুত্র। কথা কন না। আমি কার পুত্র, কার ভাগিনা, কে আমার মামু, কোনো পরিচয় নাই। পরিচয় শুধু একটাই, আর সেটা হলো কি? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি? আরেকবার জোরে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি গোলাম। আস্তে করে সাপের মাথা কি নিচু হয়ে গেল। আমি উপরে উঠলাম, সাপ পথ খুলে দিল, পথ ছেড়ে দিল, আমি উপরে উঠলাম। উঠার পরে দেখি ফিহে আসাদুন, সেখানে একটা সিংহ এইভাবে আমার দিকে তাকায়ছে। আমি এখন সিংহের মুখে পড়ে গেলাম। সাপের হাত থেকে বাঁচার পর আমি পড়ে গেলাম কার মুখে? সিংহের মুখে। সিংহের মুখ থেকে এখন বর্তমান ডিসকভারি এই যে ইয়েগুলোতে অনেক সময় দেখা যায় যে কিভাবে এই যে কি বলে, এই যে বাঘ কিভাবে সুন্দরবনের মাঝি যার নৌকায় যারা কাজ করে তাদেরকে কিভাবে ধরে, এইভাবে দৌড়াইয়া এসে ঘাড়ের মধ্যে ধরে ফেলে। কথা বুঝে গেছে? ওই বাঘটা আমার দিকে তাকিয়ে আছে। আমি এখন কি করব? আমি আমার পরিচয় একটাই, আমার পরিচয় হয় আমি রসুলের কি? আবার বলেন, আমি রসুলের কি? গোলাম।
আমি তাকেও পরিচয় দিলাম, ইয়া আবাল হারেস। বাঘের ডাক নাম হলো আবুল হারেস, তার নিক নাম, কতক্ষণ নাম, বাঘের কি নিক নাম, বাঘের ডাক নাম হলো আবুল হারেস। হারেস মানে ছিন্ন ভিন্ন করা, যাকে ধরে তাকে ছিন্ন ভিন্ন করে ফেলে, এই জন্য তার নাম হচ্ছে আবুল হারেস। আমি তাকে ডাক দিলাম, ইয়া আবুল হারেস, রে আবুল হারেস সিংহ, আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীজির গোলাম। এটা বলার সাথে সাথে সুম্মা ত ত, হাদিসের মধ্যে আসছে কি ত ত, তার মানে সে মাথা নিচু করে আমাকে বলল, ওকে ওকে ওকে, বুঝে ফেলছি তুমি নবীর গোলাম। সুবহানাল্লাহ। ত ত শব্দের অর্থ হচ্ছে সে আমাকে অভয় দিয়ে মাথা নিচু করে 2 বার মাথা নিচু করে বলল যে তোমার ভয় নাই, তোমার পরিচয় কি, নবীর কি, সুম্মা ত ত। এরপরে আমার সামনে ওই অজগরগুলো মাথা নিচু করে থাকলো, কিন্তু পার হবো কেমনে, সাপের গায়ে পা দেওয়া ছাড়া। আজিম্মা, আজিম্মা শব্দের অর্থ হচ্ছে যে অসংখ্য সাপের বাথান, মানে একসাথে মিলে হাজার হাজার সাপ, এই সাপগুলো পাড়ি দিয়ে আমি যে যাব, যদিও মাথা নত করছে, আমাকে কামড় দিবে না, কিন্তু আমার ভয় লাগছে। আমি তাকে বললাম তুমি আমাকে একটু হেল্প করো, কথা বুঝে গেছে। সে এমনভাবে মাথা দিয়ে আমাকে শিং দিয়ে দিল যে ওই এক চটকানিতে আমি যাইয়া এত দূরে পড়লাম যে সাপের আওতা থেকে আমি বহু দূরে সরে গেছি। সুম্মা ইউহাম হেমো, হাদিসের শব্দ এসছে সুম্মা ইউহাম হেমো, অর্থাৎ সে ডুকুরি ডুকুরি আমাকে বললো যে তুমি নবীকে আমার সালাম দিও। সুবহানাল্লাহ। তাহলে কি বলেন, কি বলেন, নবীর গোলাম হিসেবে পরিচয় দেওয়াতে লাভ আছে কিনা? এই জন্য গোলাম রসুল কেউ নাম রাখেন, অথচ আজকের কিছু দুষ্ট দুরাচার জ্ঞান পাপী তারা বলে গোলাম রসুল রাখা যাবে না, কতক্ষণ না। আর যদি মাওলা রাসূলুল্লাহ রাখা যায়, কি করে? এখানে সারসিনা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সাহেব বসে আছেন, বড় আলেম মানুষ, যদিও আমার শাগরেদ, অত্যন্ত প্রিয়, কতক্ষণ না, আমার প্রিয় শাগরেদ, কিন্তু নিজের পরিচয় দিতে গিয়ে মাওলা রাসূলুল্লাহ, মাওলা রসুল, গোলাম রসুল নাম রাখাতে তারা বলে হবে না। ইদানিংকালে এক দুষ্ট দুরাচার, সে তার উস্তাদের মাদ্রাসায় গেছে, উস্তাদের মাদ্রাসায় যাওয়ার পরে উস্তাদ জিজ্ঞেস করছে তোমার নাম কি? তো সে বলেছে আমার নাম হচ্ছে হুসাইন। না 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 না, এই নাম রাখা যাবে না, এটা শিয়ার নাম। অথচ সে জানে না যে এই নামটি ধরে আমার নবী কতবার তার প্রিয় নাতি হুসাইনকে ডাক দিয়েছেন, কত হাদিসের মধ্যে হুসাইন নাম এসছে। হাসান আর হুসাইন জান্নাতের ফুল হিসেবে হাদিসের মধ্যে ঘোষণা করা হয়েছে। হুসাইন হাসান কি চমৎকার পবিত্র নাম, আর সেই নামটাকে শিয়াদের মধ্যে ঢুকাই দিয়া ইমাম হুসাইনকে কলঙ্কিত করলো। এই ধরনের দুষ্ট, এই ধরনের দুরাচার, এই ধরনের জ্ঞান পাপী আমাদের সমাজের মধ্যে আছে কিনা? এই জন্য খবরদার, কোরআন সতর্ক করেছে, লা তাদউ দুআ আর রাসূল বাইনাকুম কাদুআ বাযিকুম বায। খবরদার, ভাষা শিখো, কথা শিখো, বলতে শিখো, অ্যাপ্রোচিংটা শিখো। তুমি কার কাছে কি বলছো, তুমি কার কাছে কাকে কি সম্বোধন করছো, কি ভাষায় সে সম্বোধন পেতে পারে, কথা কর না, সেই ভাষা দিয়ে তুমি তাকে সম্বোধন করবে, ঠিক কিনা? তোমার ভাষাটা যদি ভালো না হয়, এক রাজা স্বপ্নে দেখেছে একটা কিছু, উনি ডাক দিলেন তার দেশের সমস্ত ওই যারা এই বাজে কাজটা করে, মানে জ্যোতিষী, ডাক দিয়ে বলছে যে যদি কেউ আমার স্বপ্নটা ভেঙে দিতে পারে আমার, তাহলে আমি যা স্বপ্ন দেখেছি তাহলে তাকে সবচেয়ে বেশি পুরস্কার দেবো আমি। লাইন ধরছে বিশাল হাওলাদারের গোষ্ঠী, কতক্ষণ না, সব হাওলাদার, জ্যোতিষী, গণক, এই সব যারা এই হারাম কাজে লিপ্ত, তারা শেষ পর্যন্ত রাজার কাছে গেছে। রাজাকে জিজ্ঞেস করছে আপনি কি দেখেছেন? আমি দেখেছি স্বপ্নে আমার একটা দাঁতও নাই, আমার একটা দাঁতও কি নাই, আমি কি দেখলাম? তখন ওই লোকটা বলছে যে আপনার ভাগ্য এত খারাপ, আপনার সামনে আপনার স্ত্রী মারা যাবে, ছেলে মারা যাবে, নাতি মারা যাবে, পুতি মারা যাবে, লাঠি মারা যাবে, ঠ্যাঙ্গা মারা যাবে, সব শেষ হবে, তারপরে আপনি মরবেন। রাজা বলছে তোমাকে আমি এই তাবির করার জন্য ডাকছি? হ্যাঁ, এই জল্লাদ কল্লা উড়াই দে। জল্লাদ যখন কল্লা উড়াই দিছে, তখন বাকি যারা আছে সব এখন লাইন ভেঙে গেছে, লাইনে এখন কেউ নাই। একজনের মাথা তো গেছে, এটা গল্প বলতেছি, এটা কোরআন হাদিসের কথা না, আবার পরে এটা নিয়ে ঝুলাঝুলি হবে, কথা বুঝেন নাই? বুঝাবার জন্য উপমা মিসাল দেওয়া যায় যাচ্ছে, কতক্ষণ না। ইনজিল শরীফের মধ্যে একটা সূরাই আছে, সূরাতুল আমসাল, আর কোরআনের মধ্যে তো অসংখ্য আবার বলা হয়েছে, হ্যাঁ, দরাবাল্লাহুল আমসালা মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, আছে কিনা? মিসাল তো দেওয়া যায়।
অতএব একটা জিনিসকে বুঝাবার জন্য বলছি, দ্বিতীয় জন আসতে চায় না লাইনে, জবরদস্তি বলছে যে বেটা তুমি লাইনে ছিলে, এতক্ষণ তাড়াহুড়ো করছো, যাও তুমি যাও। আসার পরে রাজাকে জিজ্ঞেস করেছে, কি দেখেছেন স্বপ্নে? আমি স্বপ্নে দেখলাম আমার একটা দাঁতও নাই। কি দেখেছি আমি? রাজা, আপনার চেয়ে ভাগ্যবান আর জগতে কেউ নাই। তার কারণ আপনার স্ত্রীও এত হায়াত পাবে না, আপনার সন্তানও এত হায়াত পাবে না, আপনার নাতিও এত হায়াত পাবে না, যতটুকু হায়াত আপনি পাবেন আপনি সবার চেয়ে বেশি হায়াত পাবেন। তখন বলছে, রে খাজানসি, ওকে লাখ টাকা দিয়ে দে। তাহলে কথা তো একটাই বলছে, কথা কর না। এই জন্য ভাষা জানতে হবে। আমার নবীকে যদি ঠিক মতো ভাষা দিয়ে বলা যায়, তাহলে তোমার জন্য আল্লাহর কাছে বিশাল মর্যাদার স্থান অপেক্ষা করছে। আর যদি নবীর সাথে তুমি ভাষা খারাপ করো, নবী পরিবারের সাথে যদি তোমার ভাষা খারাপ হয়, নবী পরিবারের সাথে তোমার অ্যাপ্রোচিং যদি নষ্ট হয়, তুমি যদি সেখানে বাজে মন্তব্য করো, বাজে শব্দ বলো, তাহলে আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমার টুপি আর জামাটাই শুধু আছে, তোমার আমলের একটা কিছু নাই, সব ধ্বংস হয়ে গেছে। কতক্ষণ শুধুমাত্র টুপিটা আছে আর পোশাকটা আছে, বাকি আর তোমার কিছু না। তুমি যতই ফটফট করো, তোমার এই ফটফটানি এটা কিচ্ছু না, তোমার ভিতর শূন্য। আমি কি বোঝাতে পারছি? আমি আর দীর্ঘ সময় বলবো না। আমি অতটুকু কথা বলতে চাই, সেটি হলো এই যে একজন মোরাকাবার মানুষ মারহাবা কয় 1:30টা পর্যন্ত চলবে, 1:30টা পর্যন্ত চললে তো আর বাকি থাকবে না। সম্মানিত সুধী বন্ধুরা আমার, আজকে কেন এই কথাগুলো বলছি? এই কথাগুলো বলছি এমনিতে নয়, এর বাস্তবতা আছে। কি বলেন, ঠিক কিনা? ডাকাতি শুরু হয়ে গেছে নদীর মাঝখানে, মনে আছে কিনা? সেই ভুলারহাট থেকে মুনির লঞ্চ রাজবাড়ির মাঝখানে ডাকাতি শুরু হয়ে গেল। আমি আর কি বলবো? আমি তো শুধু পরিচয় শুধু একটাই, যে আমি সরসিনা দরবারের কি গোলাম। ওই যে গোলামের পরিচয় দিলে বাঁচা যায়, কতক্ষণ না? এই তাবিজটা তো আমার হাতে আছে, কতক্ষণ না? এটা তো আমার কাছে কি আছে, যে গোলামের পরিচয় দিলে কি বাঁচা যায়। আল্লাহু আকবার। বাস আমি দোয়া পড়তেছি। ডাকাতরা, আমি আর ওই সফিউল্লাহ তো ছোট, অল্প মাত্র কত 5-6 বছর বয়স হবে, এই দুইজনকে বলছি আপনারা উপরে উঠেন। এখন আমার হাতে ব্রিফকেস ছিল, টাকা ছিল, আমি বিসমিল্লাহ খুইয়া ওইটা ওই যে সিট বেঞ্চের নিচে শোয়াই দিলাম, কথা বুঝেন নাই? আর বলে দিলাম, ও যে আল্লাহ মিন বাইনি আইদিহিম সাদ্দাম ওয়া মিন খালফিহিম সাদ্দাল ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। সুবহানাল্লাহ। ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাম ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। তো সামনে পিছনে ডানে বামে নিচে উপরে সবগুলো এখন আল্লাহর পক্ষ থেকে অন্ধকার আবরণ তৈরি হয়ে গেল। আল্লাহ তাআলা এই জিনিসটাকে নিজের কন্ট্রোলে নিয়ে নিলেন, আর চতুর্দিকে আল্লাহ তাআলা অদৃশ্য কালো দেয়াল দিয়ে ঘিরে দিয়ে দিলেন। এই কালো দেয়াল দিয়ে ঘিরে দেওয়ার পরে এখন আর কিছু দেখতেছে না। আমরা উপরে উঠলাম, নিচে খুব ধুমধাম মারামারি, তার মানে ভাঙতেছে, এটা নিতেছে, ওইটা নিতেছে। এরপর আমাদেরকে নিচে নামালো। নামার পরে দেখি সবার টাকা পয়সা যা আছে, ব্রিফকেস টিফকেস ভাঙা শেষ। আমার টাকা আমানত যা আছে ঠিক তেমনই আমি পাইলাম। আমার শ্যালক, তাকে জিজ্ঞেস করলে এই সত্যতা পাওয়া যাবে। সম্মানিত সাথে আমরা আসতেছিলাম, ডাকাত ওই আমরাজুরি একটা জায়গার নাম, না কতদিন পরে মনে করতেছি, আমরাজুরি একটা জায়গার নাম। আমরাজুরিতে ডাকাতগুলো নেমে গেল। এবার লঞ্চ ছাড়লো, ডাকাত তো নেমে গেছে। যখন এই থানায় চলে আসলো, নেসারাবাদ থানায়, এখানে আসার পরে যারা পুলিশ তারা বোঝে আপনারা সবাই থাকেন, ডাকাত ধরবো ভিতরে আছে কিনা। ডাকাত তো নেমে গেছে, ডাকাত আসে নাকি? ডাকাত এত পাগল না, কথা বুঝেন নাই? ওরা তো প্রস্তুতি নিয়ে আসছে কোন জায়গায় নামতে হবে, কোন জায়গায় দৌড়াইতে হবে। অতএব সম্মানিত সুধী, আমরা নামলাম। শেষ পর্যন্ত নামার পরে আমি এই ভিতরের যে রাস্তাটা, তাঁতের বাড়ির যে রাস্তা, কতক্ষণ না, এই তাঁতের বাড়ির রাস্তা দিয়ে আমার বাসা পাশে এই যে বিল্ডিংটার পিছনে ছিল, মনে হল তার পিছনে ছিল, কথা বুঝে গেছে। আমি সোজা আসার পরে আমার মনে হলো যে আমি হুজুরের সাথে একটু দেখা করে তারপর বাসায় যাব। তখন শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই দরবারে বসা, দরবারে তিনি বসে আছেন। আমি দরবারে দেখেন না, একটা সিঁড়ির পরে আরেকটা সিঁড়ি, এরপর লম্বা, আবার একটার পর একটা সিঁড়ি, ঠিক না? এইটাও আগের থেকে, এটা গতকালকে তৈরি হয়েছে তা না, কথা বুঝে গেছে। আমি যখন উপরে উঠবো সিঁড়িতে, তখন হুজুর আমার পীর আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই তিনি ডাক দিয়ে বলছেন, মৌলানা লঞ্চেতে কোনো অসুবিধা হয় নাই? সুবহানাল্লাহ।
লঞ্চেতে কোনো অসুবিধা হয়নি। আল্লাহু আকবার। আমার গায়ের পশম খারাপ হয়ে যাচ্ছে। তার মানে আমার জীবনের বাস্তব একটা ঘটনা। এটা কোন দরবারে আপনারা এসেছেন, কোত্থেকে আপনারা এসেছেন? আল্লাহ আমাদেরকে এই মহান দরবার মিলাই দিয়েছেন আমাদের জীবনের জন্য। এর চেয়ে আমাদের সৌভাগ্যের আর অন্য কিছু না। ওয়াহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, ওয়াহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আমি ভালো মানুষ নই, ভালো আমল আমার নেই, কিন্তু ভালো মানুষের সাথে, ভালো আমলকারীর সাথে আমি আছি। অতএব শুনিদাম দররোজে উম্মীদ বিম, শুনিদাম দররোজে উম্মীদ বিম, বাদারা বামকশদ বনে কা করিম। আমি শুনেছি ধানের সাথে যেমন পাতানগুলো বিক্রি হয়, কথা কর না, কিয়ামতের ময়দানে এই ধরনের সালে বান্দা আল্লাহর ওলিদের পাশে যদি আপনি থাকতে পারেন, তাহলে এক ডাকে ওদের সাথে বলে আয় আয় খাদেম কেতলি। খাদেম কি? পিসাবের খাদেম যারা হয় তারা কি? কেতলি। তাদের কি বলে? আরে নাম শুনে নেন না, বলেন না কেন? এগুলো তো ভাষা উঠে গেছে। পিসাবের যারা খাদেম থাকে তাদেরকে কি বলে? কেতলি। বুঝেন কেন? কেতলি হচ্ছে, আপনি জানেন আমাদের শরীয়তের মাসালা হলো উজু করতে গিয়ে উজুর পানি যেন এটা বদনার ভিতরে না পড়ে। তার কারণ যখন কারো দেহের উজুর অঙ্গ থেকে যখন পানি পড়ে উজু করার কারণে, তখন এই পানিটা যেটা ঝরে পড়ে এটা গুনাহ নিয়ে ঝরে পড়ে। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে যখন একটা নদীর পাশে তাকে উজু করানো হচ্ছিল, তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন হাব্বিল মাকাদাতি বিন হেনা, তোমরা আমার অবস্থানটা আমি যেখানে বসছি এখান থেকে দূরে সরাই দাও। তাই কেন? তাই কিছু আগে বোধহয় এখানে একজন লোক উজু করে গেছে, তার গুনাহগুলো ঝরে পানিতে পড়ছে, ওটা আমি দেখতে পাচ্ছি। এই চক্ষু আপনি কি ওই চক্ষু বিজ্ঞান কলেজে পাবেন? কথা বলেন, এটা কি চক্ষু বিজ্ঞান কলেজে পাওয়া যাবে? হ্যাঁ, এই চক্ষু কি চক্ষু ইনস্টিটিউটে পাওয়া যাবে? ওই শঙ্কর চেন্নাইয়ে পাওয়া যাবে? ওই আই হসপিটালে পাওয়া যাবে? না, পাওয়া যাবে না। এটা হচ্ছে এমন এক চক্ষু, ইত্তাকু মিন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তাদের চক্ষুটা ছিল এত পাওয়ারফুল, তারা এখান থেকে হযরত ওমর যেমন 900 কিলোমিটার দূরে নাহাবান্দ এলাকায় তার সৈন্যরা বিপদে পড়েছে, তিনি যেমন বলেছিলেন ইয়া সারিয়াতু আল জাবাল আল জাবাল, এই সেনাপ্রধান পাহাড়ের পথ ধরো, পাহাড়ের পথ ধরো। মসজিদের মধ্যে হইচই পড়ে গেল। আজকের ইমাম সাহেব হযরত ওমর তিনি নামাজ পড়ালেন, খুতবা দিলেন, আর সেই খুতবার মধ্যে আগের পরের মিল নাই, আর বললেন ইয়াজ সারিয়াত আল জাবাল আল জাবালা, তার মানে সেনাপ্রধান পাহাড়ের পথ ধরো। হযরত উমরকে তারা জিজ্ঞেস করেন উমর কেন হলো এমনটা? আগের সিয়াক সাবাক মিল নাই, আগের পরের মিল নাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন দেখুন, আমি যখন খুতবা দিচ্ছিলাম তখন আমার চোখের দৃষ্টি শুধু আপনাদের মধ্যে সীমিত ছিল না, 900 কিলোমিটার দূর 500 মাইল পর্যন্ত বাল্ক ইরানের সেই নাহাবান্দ এলাকা পর্যন্ত চলে গেছে। আমি দেখলাম আমার সৈন্যরা বিপদে পড়েছে। এই জন্য আমার হাতে তো মেঠোফোন নাই, মোবাইল নাই, কথা কন না, আমার কাছে মেঠোফোন নাই, মোবাইল নাই, আছে আমার সেই মুখের জবানের শক্তি। আল্লাহর কোন বান্দা, আল্লাহর এই ধরনের কোন এই সেই মুতাসাউফিফ মুত্তাকি পরহেজগার নবী প্রেমিক যখন কোনো কথা বলে, তখন সেই কথাটা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছড়িয়ে যায়। তখন পৃথিবীর বাতাস তার জন্য গোলাম হয়ে যায়, কথা কন না। পৃথিবীর এই ইথার তরঙ্গমালা তখন তার কথাটা এটা মুহূর্তে চোখের পলকে তাদের কানে পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ। আকাইদে নাসাফি খুলে দেখেন। সম্মানিত সুধী, এই জন্য আমি আপনাদের খেদমতে বিনয়ের সাথে আবেদন করতে চাই, দৃষ্টি, সব দৃষ্টি এক নয়, কতক্ষণ না, সব দৃষ্টি কি একরকম? অতএব আমার হুজুর কিবলা হযরতে শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই, উনি দেখতে পেয়েছেন ওই মুনির লঞ্চের মধ্যে কি ঘটছে, কতক্ষণ না। আল্লাহর ওলিদের চোখের দৃষ্টি যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই 300 মাইল দূরে একজন মহিলা যখন বিপদে পড়েছিল, একজন যুবক যখন তার ইজ্জতের উপর হাত দিতে চেষ্টা করছিল, তখন সেই মহিলা ডাক দিয়েছে ইয়া গাউস আগিসনি, হে গাউসুল আজম, হে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আমাকে সাহায্য করুন। ওই মুহূর্তে তিনি আসরে রুজু করতেছেন, আসরে রুজু করার অবস্থায় চোখের দৃষ্টি চলে গেল 300 কিলোমিটার দূরে। পায়ের জুতা খুলে তিনি এমনভাবে মারছেন, যাইয়া সেই 300 মাইল দূরে যুবকের গালে চপেটাঘাত শুরু করলো, যুবক সাথে সাথে সেখানে পড়ে গেল। ওই মহিলা তার ইজ্জত নিয়ে বেঁচে গেলেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, শামকদুম রূপস রহমতুল্লাহ আলাইহির কাছে পদ্মা নদীর পাড়ে সেই রাজশাহীর মানুষগুলো বলছে আমাদের সব তো গেল নদী গর্বে বিলীন হয়ে,
পদ্মা নদীর গ্রাসে আমাদের পুরো শহরটা চলে যাচ্ছে। হুজুর কি করা যাবে? এখানে কি কোনো ব্যক্তি যদি ইচ্ছে করে এখানে যদি কোনো ওই ধরনের ওই পাথরের বড় বড় বক্স যদি ফেলে দেয়, তাতে কোনো মতেই এই মানে গ্রাস এটাকে রক্ষা করার কোনো, গ্রাস থেকে বাঁচার কোনো সুযোগ নাই। হযরতে শামুদ্দুম রূপস রহমতুল্লাহ আলাইহির কাছে কিছুই ছিল না। পায়ে ছিল খরম। পায়ে ছিল কি? খরম বুঝেন? খরম মানে কাঠের 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 জুতা, কাঠের 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 খরম। এই খরম শুধুমাত্র একটা বুতাম, একটা বুতামের মধ্যে তার এই বৃদ্ধাঙ্গুলির পাশে সেটা লাগানো থাকে। সম্মানিত শুধু ডাইন পাশের খরমটা দিয়ে তিনি বলছেন, আগে পদ্মা নদীটাকে শাসন করে দেই, তারপরে দোয়া করব। উনি পদ্মা নদীকে সামনে দেখে তিনি বলেন, রে পদ্মা থাম। বলার সাথে সাথে পদ্মা ওই যে থেমে গেছে, আর পদ্মা আগাতে পারে নাই। পদ্মা আগাতে। অতএব যারা আজকে এই সমস্ত অলিয়া উলিয়াদের সম্পর্কে বাজে কথা বলে, মিথ্যে কথা বলে, তহমত দেয়, তাদের প্রতি অপবাদ দেয়, এরা জ্ঞান পাপী। এদের এই জগৎ সম্বন্ধে আদৌ কোনো নলেজ নাই। এদের চক্ষু আবু বকর সিদ্দিকের চক্ষু নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী কতক্ষণ তিনি তাকে মনে মনে বলবেন, ভাবছিলেন যে আমি একটু আমার স্বামীর কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে বলবো। উনি যখন রাষ্ট্রের প্রধান, তিনি স্ত্রী, তিনি মনে মনে চাইলেন যে আমি একটু মিষ্টি খাবো। কিন্তু পরিবারের যে টাকা, যেভাবে উপার্জনটা যতটুকু, তাতে মিষ্টি খাওয়ার টাকা থাকে না। ঘরের অনেক মা আছেন, বোন আছেন, তারা স্বামীর দেওয়া সপ্তাহের টাকা, এর থেকে খরচের কিছু টাকা তারা বাঁচান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, তিনি ওই মিষ্টি খাওয়ার জন্য কিছু প্রতিদিন প্রতি সপ্তাহের কিছু টাকা বাঁচাতে বাঁচাতে যখন টাকাগুলো একটু বেশি হয়েছে, তখন তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাতে দিয়ে বলছেন, আবু বকর, হে আমার প্রিয় স্বামী, আমার মিষ্টি খাওয়ার বড় আগ্রহ, ইচ্ছা, কিন্তু টাকা ছিল না। আপনার দেওয়া খরচের টাকা থেকে আমি এই টাকাটা বাঁচিয়ে আজকে দিলাম, একটু মিষ্টি এনে দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, দেখো তোমার হাতে এই টাকাটা তুমি বাঁচাইতে পারছো, তাহলে বোঝা গেল রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাদের বেতন বেশি আসতেছে, আমাদের টাকা বেশি আসতেছে। কথা বলছে, যেটা তুমি বাঁচাইছো সেটা দিয়েও তো সব মাস চলে গেল, তাহলে এই অতিরিক্ত টাকা আমাদের প্রয়োজন নাই। উনি বলছেন, মিষ্টি খাওয়া নয়, বরং চলো এটা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিই। রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার মতো মাথার চিন্তা, দৃষ্টিশক্তি যেটা আমার রাষ্ট্রের, সেটা আমি কেন ব্যবহার করব? অথচ আমরা কি করি এখন? আমরা যদি কোনো একজন সাহেব হতে পারি, বড় একজন যদি অফিসার হতে পারি, তাহলে আমার সরকারের তেলের টাকা দিয়ে আমার গাড়ি শ্বশুর বাড়ি যায়। কতক্ষণ না? কোথায় যায়? শ্বশুর বাড়ি যায়। আমার মেয়ে ছেলে স্কুলে যায়, তাদেরকে আনা নামা করা হয়। হয় কিনা ভাই? আমি কি মিথ্যা বলছি? কাজে এই তাকওয়াটা আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওলিদের কাছে হাত দেওয়া না হয়। বুঝতে পারছেন? তাহলে মোরাকাবা করতে গেলে কয়টা জিনিস লাগে? আবার বলেন কয়টা? মোরাকাবা করতে গেলে 3টে জিনিস লাগে। একটা হলো আলিম, তার মানে আল্লাহ সবকিছু কি জানেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সবকিছু কি জানেন, আলিম। আর আরেকটা হলো সামি, আমি যা কিছু করছি সবকিছু কি দেখতেছেন। আরেকটা হলো বাসির, তিনি দেখতেছেন। তিনি কি দেখতেছেন? বুঝেন? দেখতেছেন, বুঝেন? তার মানে আমি যা কিছু করছি, আমার নকল হরকত, আমার উঠা বসা, আমি কি গানের মজলিসে যাচ্ছি, সেখানে কি যাওয়ার পরে সেখানে কি ঢোল তবলার সাথে, সারিন্দার সাথে আমি কি এক হচ্ছি সেখানে? আপনারা কি জানেন তাসাউফের সবচেয়ে বড় বাধা, মানুষের দেহে মদ খাইলে যেমন মাতাল হয়, একটা মানুষের যদি গান শোনে তাহলে তার নফস মাতাল হয়ে যায়। এই জন্য নফসের মদ হলো গান। নফসের মদ হলো কি? আবার বলে না, নফসের মদ হলো কি? অতএব কোনো ব্যক্তি যদি গান শোনে তাহলে তার নফসটা নষ্ট হয়ে যাবে, এই নফসটা থাকবে না, তখন নফসটা নফসে আম্মারা হয়ে যাবে। ওয়াইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। যদি আল্লাহ না বাঁচান তাহলে বাঁচার কোনো উপায় নাই। বুঝেন নাই? এই জন্য ইস্তেমাউল মালাহি মাসিয়াতুন, কথা গানের মজলিসে বসা এটা কি গুনার কাজ। জোরে বলেন, কিসের কাজ? গুনার কাজ। কথা বুঝে গেছে? ওয়াল জুলুসু ফিহা ফিসকুন, মজলিসে বসা, শুনে শুনে গান শোনা, এটা ফাঁসিকি কাজ। ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন, আর যদি তালি দেয় হাতে, ও চিৎকার দেয়, তাহলে সেটা হবে কি? কুফুরি, বউ তালাক হয়ে যাবে। অথচ আজকের আমাদের হাতে যে মোবাইলগুলো, এই শয়তানগুলো গান ঢুকাই দিছে, মসজিদের মধ্যে গান বাজে উঠে। কতক্ষণ না? মসজিদের মধ্যে কি গান বেজে উঠে। আমি কি ভুল বলেছি? জোরে বলেন। খবরদার, নফসের সবচেয়ে বড় শত্রু হলো কি?
গান। গান শুনলে পরে তার নফসের তাকওয়া থাকবে না, তার নফসের মধ্যে যে পবিত্রতা এটা নষ্ট হয়ে যাবে, এটা ধ্বংস হয়ে যাবে। কথা খেয়াল করেছেন? অতএব আল্লাহ কিন্তু আমাকে দেখতেছেন। আল্লাহ কি দেখতেছেন? বাপ বেটা দুইজনে ওয়াজ শুনছে, বা আমার বেটা দুইজনে কি শুনছে? ওয়াজ শুনছে, যে আল্লাহ দেখেন। বাস। কিন্তু বাপের অভ্যাস হচ্ছে এই শীতের দিনে ওই খেজুরের রস চুরি করে খাওয়া। কথা বোঝেন নাই? ছেলেকে সাথে নিয়ে গাছের গোড়ায় দাঁড় করিয়ে বলছে যে আমি কিন্তু হাড়ি থেকে রস নামাবার জন্য উপরে উঠতেছি, যদি কেউ আসে তাহলে আমারে বলিস, কেউ দেখলে বলিস, তাহলে সাথে সাথে আমি নেমে যাব। কথা বোঝেন নাই? যখন উপরে উঠছে, উঠার পরে যখন হাড়িতে হাত দিছে, তখন ছেলে বলছে বাবা দেখছে, বাবা দেখছে। তাড়াহুড়ো করে নিচে নেমে এসে তার কাঁচা টাচা সব খুলাই দিয়ে বলছে কে রে, কে দেখছে? কেউ তো নাই, খবরদার এরকম বলবি না। না বাবা বলবো না, তুমি উঠো। উপরে উঠার পরে যখন রস ঢালা শুরু করছে, তখন বলছে বাবা দেখছে, বাবা দেখছে, বাবা দেখছে। এখন তো সব কিছু ছেড়ে দিয়ে নিচে নামছে, নামার পরে ছেলেকে ধরছে, বেটা কে দেখছে কব? হয় বাবা তুমি ওয়াজ শোনো নাই, আল্লাহ সব দেখেন, এই জন্য তুমি যে হাড়ি থেকে এগুলো ঢালতেছো, কে দেখছে? সেটা বলেন কে দেখছে? আল্লাহ দেখছেন। তাহলে আল্লাহর দেখা, এর থেকে আমি আল্লাহর দৃষ্টিতে আমি যেন একজন নেককার বান্দা হিসাবে থাকতে পারি। কথা বুঝেন নাই? এই জন্য হযরতে লোকমান তিনি বলছেন ইন্নী খাদামতু আরবাতা আলাফিম মিনাল আম্বিয়া, আমি 4000 নবীর খেদমত করেছি। কয় হাজার? ইন্নী খাদামতু আরবাতা আলাফিম মিনাল আম্বিয়া, 4000 নবীর খেদমত করেছি। ওয়া হাসালতু মিনহুম সামানিয়াতা আশিয়া, আমি তাদের কাছ থেকে আমি 8টা জিনিস শিখেছি। কয়টা? দেখেন 8টা জিনিস শিখেছি। হযরত লোকমান 1000 বছর তিনি পৃথিবীতে বেঁচে ছিলেন, যার নেক আমল, সুন্দর আমলের কারণে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তার নামটা পর্যন্ত নিয়ে নোট করে দিয়ে আল্লাহ বলছেন ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন। বাবার ছেলের নসিহতের যদি কেউ, বাবার কি দায়িত্ব ছেলের প্রতি যদি কেউ জানতে চায়, তাহলে সে যেন সূরা লোকমান পড়ে। কি পড়ে? সূরা লোকমান। সূরা লোকমান, এই সূরা লোকমান এটা যার নামে, সেই লোকমান কোনো নবী ছিলেন না, তিনি ছিলেন একজন জ্ঞানী মানুষ। সেই জ্ঞানী মানুষটি তার জীবনের সবচেয়ে বড়, উনি বলছেন আমি 4000 নবীর খেদমত করছি। ইন্নী খাদামতু আরবাতা আলাফিম মিনাল আম্বিয়া, 4000 নবীর খেদমত করেছি এবং তাদের কাছ থেকে 8টা জিনিস আমি শিখেছি। বলবো 8টা? কথা বলেন, বলবো? একটা হচ্ছে ওয়াইজা কুনতা ফিস সালাহ ফাহফাজ কলবাক, ওয়াইজা কুনতা ফি বাইতিল গায়র ফাহফাজ আইনাক, ওয়াইজা কুনতা ফিল তুআম ফাহফাজ হালাকাক, ওয়াইজা কুনতা বাইনান নাস ফাহফাজ লিসানাক। উনি বলছেন যখন তুমি নামাজের মধ্যে থাকবে তখন তোমার কলবটাকে রশি লাগাও, এটা যেন জায়নামাজ থেকে ওই হিসাবের খাতা যেন বাইর না করে। কথা বলেন না? আপনারা বলছেন না কেন? বুঝতে পারছেন? তাসাউফের চর্চা কিভাবে চলে আসছে? পৃথিবীর আদিকাল থেকে তাসাউফের চর্চা চলে আসছে। ইজা কুনতা ফিস সালাহ ফাহফাজ কলবাক, যখন তোমার নামাজের মধ্যে তুমি থাকবে তখন কি তোমার কলবে রশি লাগাও, ঠিক আছে? কলবটা যেন নামাজের মুসল্লা থেকে বাইরে যাইতে না পারে। সুবহানাল্লাহ বলেন। ওয়াইজা কুনতা ফি বাইতিল গায়র ফাহফাজ আইনাক, আর তুমি যদি অন্য কারো বাড়িতে ঢুকো তাহলে তোমার 2টা চোখের রশি লাগাও, যাতে ওই বাড়ির ভিতরে কাউকে যেন দেখার চেষ্টা না করে। আপনি বুঝেন নাই? তাসাউফকারে কই বুঝতেছেন তো? ওয়াইজা কুনতা ফি বাইতিল গায়র, যদি অন্যের কারো ঘরে যদি তুমি ঢুকো তাহলে কি করবে? হ্যাঁ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো বাড়িতে ঢুকলে সেখানে বাড়িওয়ালাকে সালাম দিতে হবে, বলতে হবে মে আই কামিং স্যার, আমি কি আসতে পারি? কথা বল না, আমি কি আসতে পারি? তাহলে অনুমতি নিয়ে ঢুকতে হবে, তা না করে হুঁ হুঁ করে দরজা ফাঁক করে বাড়িতে ঢুকে পড়ে। সেখানে নিজের মা থাকার পরও নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, তারপরে তুমি গলায় কিছু আওয়াজ দিয়া তারপর ঘরের মধ্যে প্রবেশ করবে। যেহেতু তোমার মাকে যদি তুমি অন্য অবস্থায় দেখো তাহলে সেখানে তোমার মা তুমি দুজনেই লজ্জা পাবে। এই জন্য কোরআন বলে দিয়েছে লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। অতএব ওয়াইজা কুনতা ফি বাইতিল গায়র ফাহফাজ আইনা, তোমার চোখের মধ্যে রশি লাগাও অন্যের ঘরে গেলে। ওয়াইজা কুনতা ফি তুআম ফাহফাজ হালাকাক, অনেক তরকারি দিয়ে তোমার আপ্যায়ন শুরু করছে, সব তরকারি খাইও না, তাহলে পেট বুটবাট করবে। কথা কন না? তোমার ওষুধ খাইতে হবে, ডাক্তারের কাছে যাইতে হবে, পেটটা নষ্ট হয়ে যাবে। কথা কন না? তোমার যেটা স্বাস্থ্যে উপযোগী সেটাকে তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন।
ওয়াইজা কুনতা বাইনান নাস ফাহফাজ লিসানাক, মানুষের সামনে যখন বসবে তখন তোমার জিহ্বাটাকে তুমি সামাল দিয়ে রাখবে, তুমি বাজে কোনো মন্তব্য করবে না। এই কয়টা? 4টা। আর বাকি 4টার মধ্যে 2টা কোনো অবস্থায় তুমি ভুলবে না, আর বাকি 2টা সবসময় ভুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। 2টা কি? কখনো ভুলবে না, আর 2টা কি? সবসময় ভুলে যাবে। তাহলে কয়টা হলো? 8টা। 8টার মধ্যে এখন পঞ্চমটা দেখি, ষষ্ঠ 2টা কোনো সময় ভুলা যাবে না, ঠিক আছে? কোনো সময় কি ভুলা যাবে? তার মধ্যে একটা হলো আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা ভুলা যাবে না। আল্লাহ উঠতে বসতে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার টাইম হয়ে গেছে, হ্যাঁ ছুটি? আচ্ছা, এখন বিদায় নিচ্ছি। সম্মানিত সুধী, তো এখানে যে বিষয়টা বলা হচ্ছে কি চমৎকার! সুবহানাল্লাহ বলেন। 2টা জিনিস কখনো ভোলা যাবে না। তার মধ্যে কার নাম? আল্লাহর নাম। উঠতে বসতে চলতে ফিরতে সবখানে নিতে হবে কার নাম? আল্লাহর নাম। জেকের এটাই, ঠিক কি না? আর 2য় নম্বর হলো তোমার কবরকে তুমি কখনো ভুলে যেও না। তুমি দিনের বেলায় রাতের বেলায় শোয়ার সময় তোমার টেবিলে বসে যে সময় যেখানে থাকবে সেখানে তোমার কবরটাকে তুমি মনে রাখবে। কবরকে কখনো ভুলে যেও না, তাহলে দেখবে আর ঘুষ খাবে না। কবরটা মনে থাকলে তুমি আর কখনো সুদ খাবে না। কবরটা মনে রাখলে কখনো তুমি কাউকে অন্যায়ভাবে আক্রমণ করবে না, কারো প্রতি তুমি জুলুম সেতেম কোন অবস্থায় তার উপরে নির্যাতন করবে না। সুবহানাল্লাহ বলেন। 2টা কখনো ভোলা যাবে না। 2টা কি? আল্লাহ। কি আল্লাহ আল্লাহ জিকির হয় কি না? আর কি? কবর ভোলা যাবে না। আর 2টা ভুলে যেতে হবে। ওয়া ইহসানুকা ইলা গায়রিক, তুমি যদি কারো উপকার করে থাকো তাহলে ভুলে যেও, না হলে বাজারটা ওর মাথার উপরে তোমার দেওয়ার ইচ্ছা করবে যে ওর মেয়ের বিবাহের ব্যবস্থা করে দিছি, কাজেই এই মালটা আমার বাসায় নিয়ে দে। লোকটা লজ্জায় পড়ে যাবে যে আমাকে সে যেহেতু বোঝাটা নিতে বললো, আমি না নিলে কেমন হয়, কারণ সে তো আমার মেয়ের বিবাহের টাকা দিছে। কারো উপকার করলে সব সময় ভুলে যাবে। আর কেউ যদি তোমাকে কষ্ট দেয় এটাও ভুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি কষ্ট দেয় এটাও তুমি কি ভুলে যাবে, তাহলে দেখবে তার উপকার করা তোমার জন্য সহজ হবে। আর যদি তুমি মনে করো যে সে আমাকে কষ্ট দিছে, তাহলে তুমি আর কোনোদিন তার কোনো উপকার করবে না। অতএব সম্মানিত সুধী, যে কথাটি বলছিলাম, মান খাশিয়ার রহমান আবিল গায়েব ও যা আবি কালবিম মনিব, যে আল্লাহকে অদৃশ্য সেই মহান আল্লাহ, আমি চোখে তাকে দেখছি না কিন্তু উনি আমাকে দেখতেছেন, এই মরাখাবা এই চিন্তাধারা নিয়ে মনটাকে যদি আনুগত্যের সাথে উপস্থিত করতে পারে, তাহলে সেই ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, তাহলে সেই মহান জান্নাতের সে অধিকারী হবে। আল্লাহ সবাইকে কবুল করলেন সকল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।